বাইকের দামে গাড়ি। আচ্ছা, মাত্র 3,60,000 টাকা। 3,60,000 টাকা 100% গাড়ি ক্লিয়ার। বিস্তারিত পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আজকে দেখাবো যে টয়োটা অ্যাভেঞ্জার 2010 মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, ঠিক আছে। এস করোলার থেকে কম দামে, করোলার থেকে কম দামে মাত্র 9,80,000 টাকা। ট্যাক্স, ফিটনেস, স্মার্ট কার্ড সব ক্লিয়ার। পুরো ভিডিও উপভোগ করুন। 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি অনলি মাত্র কত টাকা? 18,000 টাকা। প্যানেল ডিসপ্লে 1 বছর ওয়ারেন্টি থাকবে। শোরুম প্রাইস 1,44,000 টাকা, আমার প্রাইস 65,000 টাকা। 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি মেড ইন কোরিয়া, ঠিক আছে। এই টিভিটা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল, 2K ভয়েস কন্ট্রোল, দাম চাইছি 12,000 টাকা। বেসিক এলইডি টিভি 32 ইঞ্চি বেসিক এলইডি, দাম হচ্ছে অনলি মাত্র 3,000 টাকা। অনলি 43 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল, এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 12,000 টাকা। অনলি 50 ইঞ্চি হাই সেন্স গুগল টিভি অনলি মাত্র 14,000 টাকা, ঠিক আছে। অনলি মাত্র কত টাকা? 10,000। 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি টাকা। 46 ইঞ্চি স্মার্ট টিভি দাম হচ্ছে অনলি মাত্র 3,000 টাকা। আসসালামু আলাইকুম, সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে এটা দেখে আপনারা ভাবছেন সুপার ব্লগ কি আবার গাড়ি কিনে ফেললো নাকি? হ্যাঁ, মোটেও না, গাড়ি আপনাদের জন্য। গাড়ি আপনাদের জন্য। তবে গাড়ি আসসালামু আলাইকুম ভাইয়া। ফরহাদ ভাই, হ্যাঁ ফরহাদ ভাই আছে আজকে আমাদের সাথে। 3,60,000 টাকার গাড়ি। 3,60,000 টাকা। 3,60,000 টাকা। স্মার্ট কার্ড আমার নামে, আমি বিআরটিতে ওনাকে স্মার্ট কার্ড বুঝাই দিব। আচ্ছা, ডকুমেন্ট 27 সাল ক্লিয়ার, এই ফিটনেস 27 সাল ক্লিয়ার, মানে কাগজপত্র 100% ওকে। আচ্ছা, এবার আমরা একটা টেস্ট ড্রাইভে যাই, ঠিক আছে ভাইয়া? বিসমিল্লাহ, আসেন। আমরা এই গাড়িতে যাচ্ছি। গাড়ি কি এসি চলতেছে? এসি চলতেছে ভাইয়া। এই ফ্যানটা আমি শক করে লাগাইছি, এটা শক করে চালাতে চালাতে নষ্ট করে ফেলছি, কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন এসি তো চলতেছে আমাদের, আপনি বাতাস খাইতেছেন। আমার এইবার এটা আপনাকে গাড়ি পিক আপটা বুঝাই। এমন পিক আপ মানে বলার বাইরে। আচ্ছা, কথা বুঝছেন? নিরিবিলি একটা জিনিস। এটা আমার বেচারে আসলে শখ ছিল না। কেন বিক্রি করতেছেন তাহলে? কেন বিক্রি করতে ভাই? আমার জায়গা রাখার সংকট। আমার বাপদাদার এত সম্পত্তি সব হইলো মানে নির্দিষ্ট জায়গার বাইরে। আচ্ছা, মানে গাড়িটা যা রাখবো সিস্টেম আমার নাই। হ্যাঁ, তো আর অন্যান্য গাড়ি আমার আছে ইনশাল্লাহ, আমি এগুলা ভাড়া দিয়ে চলি, একটা নিজে পার্সোনাল ইউজ করি। কথা বুঝছেন? আপনারা তো জানেন আমাদের চট্টগ্রাম বাটিতে কোনো সিএনজি চলে না, ওই কম দামে প্রাইভেট কারগুলাই চলে, ঠিক আছে। তো যারা দূর দূরান্ত যারা আছেন তারা তো আর বুঝবেন না। এই চট্টমেট্রো গাড়িটা 100% ডকুমেন্ট ক্লিয়ার, 100% ওকে। আপনি পুলিশের সামনে গাইতে পারেন, নাচতে পারেন, সমস্যা নাই। পুলিশ মামা আপনাকে অবশ্যই ধন্যবাদ দিবে, ঠিক আছে। একটা আপনাকে পিক আপ দেখায়, পিক আপ। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, দেন পিক আপ দিলাম। আচ্ছা, এখন 80তে স্পিড তোলা কোনো ব্যাপার না, বুঝছেন? এখন 40-এ আছে। হ্যাঁ, 40-এ আছে। হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট পিক আপ উড়ে যাবে, কথা বুঝছেন? আচ্ছা, অটোর মতো আপনি ফিল পাবেন, মজা হবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এই 80তে স্পিড উঠতে কয় সেকেন্ড সময় লাগছে আপনি আমারে বলেন? এই সামনে ব্রেক করা লাগবে, না হলে সব মারে বসকালে যাবেন, কথা বুঝেন নাই? এখন অলরেডি 70 উঠে গেছিল। 70। এখন আমরা জ্যামের মধ্যে 70 উঠে ফেলছি। যাই হোক, কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে যে গাড়ি 100 ক্লিয়ার। এই গাড়িটা যিনি কিনবে ওনার সঙ্গে আমার রিলেশন হয়ে গেছে মনে করেন, কথা বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। ও, এই সামনে একটা ইউটার্ন আছে, আমরা ইউটার্ন করে আপনি বললে আর যাইতে পারি, সমস্যা নাই। ইউটার্ন করে ইয়াতে যাবেন না, ওইদিকে বিয়েবাড়ির দিকে যাবেন না? আসেন ভাই, যাই, চলেন যাই। আমার ভিউয়ারদেরকে আমাদের চট্টগ্রাম তো অনেক সুন্দর, অনেক সুন্দর। আজকে আজকে গাড়িও দেখাই আর জায়গাটাও একটু সুন্দর জায়গায় রাখলে গাড়ি একটু রাফ চালাচ্ছি কেন কি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, ঠিক আছে। ডোন্ট মাইন্ড। ও ব্রেক ভাই, ব্রেক, কুল কুল কুল, ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে সুজুকি অল্টো 2012 মডেল। 2012 মডেল, 2012 যে রেজিস্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল একটা ভূমি কর্মকর্তা, ঠিক আছে। ভূমি কর্মকর্তার সরকারি অফিসারের গাড়ি ছিল। ডোন্ট মাইন্ড, উনি হয়তো ভিডিওটা শুনলে দেখে ফেলবে। উনি ভাই এত কিপটা ছিল, উনি এই গাড়িতে একটা পয়সা খরচ করে নাই। মানে অরিজিনাল ফ্যাক্টরি থেকে যাই বানাইছে উনি তাই চালাইছে। উনি ইভেন কি একটা মোবাইলে চার্জারও লাগায় নাই। আমি গাড়িটা তো দেখে হতবাক, আজকের থেকে 4 বছর আগে আমি গাড়ি দেখে দেখলাম, আর ব্যক্তিটা হিন্দু ছিল। আচ্ছা, ওই অফিসারটা হিন্দু ছিল। তো আমি গাড়িটা দেখে দেখে লগে লগে চয়েস, কারণ অরিজিনাল গাড়িটা চাইলে পাওয়া যায় না, কথা বুঝেন নাই? তো দরদাম ওকে, ক্লিয়ার ওকে। আমাকে পরের দিন উনি গাড়ি বিআরটিতে বুঝাই দেয়, গাড়ি আমার নামে ট্রান্সফার হয়ে আসে। আমি মোটামুটি গাড়িটা আজকে 4 বছর ধরে চালাচ্ছি।
আচ্ছা, কথা বুঝছেন? এই গাড়িটা ডকুমেন্ট সবকিছু আপনার নামে না? আমার নামে, সবই ফরহাদ আলী। আচ্ছা, তাহলে যিনি নিবে ওনাকে তো আপনি, যিনি নিবে ওনাকে আমি বিআরটিতে গিয়ে প্রথমে স্ট্যাম্প হবে একটা, হ্যাঁ। যে আমি এই ভাইয়ের কাছে গাড়ি বিক্রি করলাম, তারপরে দ্বিতীয়ত বিআরটিতে গিয়ে আমি গাড়িটা ওনাকে বুঝাই দিলাম। আচ্ছা। কথা বুঝেন নাই? আর নাম ট্রান্সফার না করলে আমি ওনার কাছে গাড়ি বিক্রি করতে পারবো না, কারণ যার একের অধিক গাড়ি আছে তার ট্যাক্স বাড়ে। কথা বুঝছেন? এটা মাথায় রাখতে হবে। তো আমি এটা যদি আমার নামে থাকে যায় অলরেডি, তা আমি অন্য গাড়ি কেমনে আমার নামে নিব? কথা বুঝেন নাই? হ্যাঁ। নেওয়া যাবে, কিন্তু পরবর্তী গাড়িতে ট্যাক্স বাড়তে হবে, এটা একটা সরকারি হিসাব আছে। কথা বুঝেন নাই? বুঝতে তো যাই হোক, মাত্র কয় টাকা? 3 লাখ 3,60,000 টাকা ভাইয়া, 3,60,000 অনলি সিএনজির দামে। এই সিএনজির দামে 3,60,000। এই যে বিএমএ শহীদ মিনার আমরা আমরা বাটের বিএমে ঢুকবো, হ্যাঁ, ওই যে বাইকের দামে 3,60,000। 3,60,000 টাকা। ডকুমেন্ট 100% ক্লিয়ার ভাইয়া। আরেকটা দাবি দাবা উনি আমার কাছে কথা রাখতে পারে, হ্যাঁ, আমি গাড়িটা ইঞ্জিন এখনো পোলা বাঁধা করি নাই, আচ্ছা, আমরা চালাচ্ছি এখন তেল দিয়ে, তেল অকটেন। এটা তো গ্যাস করা নাই। না ভাইয়া, গ্যাস আমি কেন করব? আমার এই গাড়িটা 1 লিটারে 18 কিলো পারফরমেন্স দেয় এই পুরাতন অবস্থায়। আচ্ছা, আমি ম্যানুয়ালে দেখছি গুগলে 22 কিলো দেয় এই গাড়ি। এই গাড়ি 1 লিটারে চলাতে 22 কিলো। জি, এখন আমারটা যেহেতু পুরাতন, আমারটা চলাতে হয়তো 18 কিলো। আর আমরা তো চট্টগ্রাম শহরে বেশি চালাই, কথা বোঝেন নাই? এজন্য হয়তো কম দেয়। হয়তো আপনি যখন উত্তরবঙ্গের দিকে যাবেন, হাইওয়েতে 1 নাগারে টানবেন, তখন হয়তো আপনাকে দিতে পারে 22-21 দিতে পারে, ঠিক আছে? তবে এখন 18 আছে, 18 বুঝিলন। তো এই যে এখন গ্যাসের সমস্যা, ইয়ার সমস্যা, আমার কোনো টেনশন নাই। আমি গাড়ি তেলেই চালাই। রাইট। আমি গাড়ি কিসে চালাই ভাইয়া? তেলে চালাই। 1 লিটার 18 কিলো, আমার কোনো জ্ঞান নেই। আর এসি সারা দিছি, এসি 100 ক্লিয়ার, এসি অরিজিনাল যাই ছিল তাই আছে, ঠিক আছে? মানে এসি গ্যাস ঢোকানো, কোনো কিছু রিপেয়ার করা এরকম হয় নাই। তবে হ্যাঁ, গাড়িটা 2012 মডেল, 12 রেজিস্ট্রেশন, এই 12 থেকে চলতেছে এই পর্যন্ত, রং টং কিচ্ছু করি নাই ভাই। তবে হ্যাঁ, শকের বসে ফ্যান লাগাইছি, লাইট লাগাইছি, এগুলা করছি, গুট্টু মেটা লাগাইছি। আচ্ছা, আচ্ছা, অ্যালো রিং লাগাইছি, অ্যালো রিং। অরিজিনাল রিং গুলো আমার পাশে পড়ে রয়েছে। এটা তো এই ফ্যাক্টরি রিং গুলা, লোহার রিং গুলা। তো লোহার রিং তো দেখতে পাই সুন্দর মানাই না, কথা বুঝেন নাই? তো অ্যালো রিং লাগাইছি আমি। আচ্ছা, হ্যাঁ, আর কোনো কিছু এখানে খোলা ফিটিং হয় নাই। ইঞ্জিনটা অরিজিনালি অবস্থায় আছে, ঠিক আছে ভাইয়া? জি। আর গাড়িটা হচ্ছে ভাই 5 সিটার। 5 সিটার। হ্যাঁ, অনেকে বড় একটা পিচ্ছি গাড়ি। তো আমি চালাতেছি, আপনি পাশে বসছেন 2 জন, এরপরে পেছনে 3 জনের জায়গা আছে, এটা দেখাই দেন ভাইয়া। পিছনে আরো 3 জন পিছনে বসতে পারবে। এটা এখন বেশি আকর্ষণ করেন যে যারা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করেন, ব্যবসা করেন, ঠিক আছে? পুলিশের সামনে বারবার আপনাকে আসা যাওয়া করা লাগে, তাদের জন্য, ঠিক আছে? এখন আপনি একটা টয়োটা গাড়ি 100 এগুলো আমার সাথে মিলে লাভ নাই, কারণ এগুলো গাড়ি একরকম, ইঞ্জিন একরকম। ধরেন 99 মডেল, 2001 মডেল গাড়ি ব্যবহার হয়ে গেছে 26 বছর, কথা বুঝেন নাই? আমার একটা 12 মডেল, 12 রেজিস্ট্রেশন। আর হ্যাঁ ভাই, দেখেন অরিজিনাল কিলো, দেখেন কয় কিলো? 75,620 কিলো। 75,620 কিলো। আমি ব্যবসায়িক সুবাদে ধরেন 1 দিন 2 দিন রাতে আমার একটু শহরের দিকে যাওয়া লাগে, অকশনের কাজে আর কি। তো আমার প্রায় 50 কিলো মতো ইউজ হয়, ঠিক আছে? আর আমার এই বাচ্চাদের ডিউটির কারণে আমার অন্য গাড়িটা ইউজ হয়। আর যেগুলো কম দামি গাড়ি, এগুলো তো ভাড়া মারি আমি, বা একটা গাড়ি আমাকে পার ডে 600-700 টাকা ইনকাম দেয়, ওই যে গাড়ি এগুলা। আচ্ছা, দেখছেন ভাইয়া, এই যে গাড়িগুলো আমাদের এখানে কম দামে কিনা যায়, কম দামে বেচাও যায়। এগুলো মনে করেন ডকুমেন্ট ফেল হলে সমস্যা নাই, কারণ ওরা শহরের দিকে যায় না, এরা খালি গ্রামে ঢুকে ওই ভাড়া মারে, মনে করেন পাবলিকলি ভাড়া মারে। যেখানে অটো রিক্সা যাবে না সেখানে। আমরা এখন উঠতেছি পাহাড়ে, এসি চালু। এখন আমরা উপর দিকে উঠতেছি, পাহাড় উঠতেছি, এসি চালু। এসি বন্ধ করার দরকার নাই আমার, ঠিক আছে? চলবে যে খালি, যেহেতু তেলের গাড়ি। হ্যাঁ, তো লাভলো ভাই আর না যাই, এখানে একটা আছে, এখানে আমরা ভিডিও করে দেখাই দিই বাইরে গিয়ে। আরে ভাইয়া, বাইরে নিয়ে না, আর ভয় পাইছেন? আস্তে, ওকে ওকে। এবার আমরা বাইরে গিয়ে নামতে পারি। আমরা এখানে ল্যান্ড করি। হ্যাঁ ভাইয়া। লাভলু ভাই। জি ভাইয়া। তো কি আর বলা, গাড়ি তো সবাই দেখলেই বুঝবে, পছন্দ করবে, ঠিক আছে? 3,60,000 টাকায় 100% কাগজ ক্লিয়ার গাড়ি, ডকুমেন্ট ক্লিয়ার গাড়ি, এই যুগ আপনি কোথায় পাবেন? কথা বুঝেন নাই? জি। শহর আর ভাইয়ারা বেশিরভাগ আকর্ষণ করতে পারেন, কারণ আপনাদের এখানে চিপাগল্লি বেশি, রিক্সা বেশি। ভাই, ইঞ্জিনের অবস্থা, ধোয়া মোছা কিছু করি নাই। এই জায়গায় কেউ পানির বোতল রাখে? আমি এত আলছি,
মানে এখানে পানি দেওয়া লাগে বিদায় পানিটা ভিতরে রাখতে হয়, এখান থেকে এখানে নিতে পারবো না, এই জায়গায় রাখি দিছি, কথা বুঝছেন? তো ব্যাটারিটা নতুন লাগাইছিলাম, বলছি না গাড়িতে কোলা ফিটিং কিছু করি নাই ভাই, ব্যাটারিটা আমি নতুন লাগাইছি, কথা বুঝছেন? আর এই ইঞ্জিল কোম্পানি যে ইঞ্জিল বানাইছিল ওই ইঞ্জিলটাই, এটা আবার অন্য ইঞ্জিল না, এই গাড়ির ইঞ্জিল এই ইঞ্জিল, কথা বুঝছেন? একই ইঞ্জিল। আর গাড়ি চলতেছে তেলে, আওয়াজ টাওয়াজ শুনেন ভালো করে, কথা বুঝছেন? লড়াচড়া জাম্পিং টাম্পিং ভালো করে দেখেন, একেবারে ক্লিয়ার। ওকে, এদিকে দেখেন ভাইয়া, হ্যাঁ এটা 5 সিটার কাগজে লেখা আছে, বুঝছেন? এই পিছনে 3 সিট, সামনে 2 সিট কাগজে লেখা আছে। আচ্ছা, আর গাড়িটা যে গ্যাস তেল করি নাই এটা প্রমাণ দেখেন, এই যে গাড়ির একটা পর্দাটা সরাইলাম, বনট, এই স্পিয়ার চাকা, এই যে ময়লা আছে এখানে ওয়াশও করি নাই, ঠিক আছে, ফালাইলাম। এই স্পিয়ার চাকা, এখানে কোনো দাগ দুগ দেখতেছেন আপনি? কোনো ছিদ্র বা কোনো ডিল দিয়ে কিছু করছি বা কোনো গ্যাস বা কোনো কিছু দিয়ে চলতো, এরকম তো গ্যাসও লাগবে না, এলপিজিও লাগবে না, তেলে চালাবেন, দেখবেন যে এই গাড়িতে আপনার জীবন পার হয়ে যাবে গা, কথা বুঝছেন ভাই? আচ্ছা, এবার আমার মতো যারা ব্যবসায়ী আছেন, গাড়িতে বউ বাচ্চাও টানেন, মালও টানেন, তাদের জন্য তাই, ঠিক আছে, এই আপনার ব্যাগের কারণে যাচ্ছে না, ঠিক আছে ভাইয়া? এখানে আমার ব্যাগ আছে। এটা একদম শুই যাবে, একদম প্লেন হয়ে যাবে। ব্যাগটা সরাই দিই ভাইয়া, ব্যাগটা সরাই দিতেন? ব্যাগটা সরাই দিই, দেখাই দিই, সরাই দিয়ে দেখান একবারে, হ্যাঁ একবারে ক্লিয়ার করে দেখাই। ওকে, ধরেন এই যে, এই যে একটা ভ্যান গাড়ির মতো হয়ে গেল গাড়িটা, ঠিক আছে? হ্যাঁ। এখানে অনায়াসে আপনি 500 কেজি মাল লোড করতে পারবেন, রাইট, কথা বুঝছেন? অ্যালোরিং দেখেন ভাই, অ্যালোরিং এগুলো লাগাইছে খালি 27,000 টাকা দিয়ে, বুঝছেন? চাকাটা 2 নাই, ময়লা আছে, ফুড আছে, কথা বুঝছেন? আমি আর রিয়েল যা তা বলতেছি, এটা অ্যালোরিংটা আমি লাগাইছি 27,000 টাকা দিয়ে 4টা। ও, ভিতরে দেখা দেন ভাইয়া। এই ও আচ্ছা, ড্যাশবোর্ড, মজার বিষয়, আপনারা জানেন আমরা 2 ভাই, আমি গেছি ভাই চাবি লাগাইতে, ভাই আমাকে একটা চাবি বানাই দেন, সে কয় 5,500 টাকা লাগবে। আমি বললাম ভাই কেন? বলো তো এখানে একটা সেন্সর আছে, ও যেন তেন চাবি দিয়ে হবে না। তাই আমি বললাম একটা 100 টাকা চাবি বানাই দেন, এই যে 100 টাকা চাবি বানাই দিছে, এটা দিয়ে আমি দরজা খুলি বর্তমানে। আর এই চাবি ছাড়া গাড়ি স্টার্ট হবে না, এই চাবি হারা গেলে প্রায় 10,000 টাকা মতো লাগতে পারে। তার মানে গাড়িটা ম্যানুয়াল হইলেও এই যুগের লেটেস্ট টেকনোলজি, মানে আপনার এই যে কেউ আসি চোর এটা স্টার্ট দিতে পারবে না। এর ভিতরে একটা সেন্সর আছে বা সিম আছে, এই চাবিটাই বরাবর লাগবে, এই চাবিটা দরকার হলে ভাঙা হোক, এই চাবিটাই লাগবে, ঠিক আছে? আর ওই ভাইয়া গ্লাসগুলো ম্যানুয়াল, ঠিক আছে? আচ্ছা, গ্লাসগুলো ম্যানুয়ালি ওঠে, গ্লাস ম্যানুয়াল, গিয়ার ম্যানুয়াল। আচ্ছা, আর বাদ বাকি এটা স্টিয়ারিং পাওয়ার, স্টিয়ারিং পাওয়ার। আচ্ছা, পাওয়ার না হলে মানে প্রেসার দেওয়া লাগবে না, পাওয়ার না হলে প্রেসার দিতে কষ্ট লাগে, এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং, আঙ্গুল দিয়ে ঘুরাতে পারবেন, ঠিক আছে? ওকে, গাড়িটা এবার একটু দূর থেকে দেখাই। এই যে দূর থেকে লুকসটা হচ্ছে যে এরকম, তবে বিশেষ করে এটা আমি মানে যারা ব্যবসা আছে যাদের, তাদের জন্য একদম পারফেক্ট সুইটেবল হবে। যারা ব্যবসা করে তাদের জন্য, আবার ফ্যামিলি প্রতিদিন বাচ্চা স্কুলে নেওয়া লাগে, তারাও একটা সিএনজির পরিবর্তে এই গাড়িটা কিন্তু নিতে পারে। তো ভাইয়া আর কি বক্তব্য আপনার? হ্যাঁ লাভলো ভাই, আর কোনো বক্তব্য? ভাইয়া ওই ডকুমেন্টগুলো দেখাই দিই, ডকুমেন্টগুলো দেখাই দেন। হ্যাঁ, আবার যাতে উনি আর কষ্ট করে আসা এখানে দেখা না লাগে, কথা বুঝেন নাই? কারণ এক ভাই যান এখানে আসলে ওনাকে ট্র্যাশ ড্রাইভ দিয়ে আপনার মতো ঘোরা লাগবে। আজকে তো আমি আর আপনি এখানে সময় ব্যয় করে আসছি না, তো ওনার কাছে গাড়ি নিক বা না নিক বলে থাকে গাড়ি ঘুরান আসেন দেখেন, সবাইকে নিয়ে তার ঘোরা সম্ভব না, কথা বুঝছেন? জি, এই যে ভাই ধরেন, আমি সব ক্লিয়ার বুঝাই দিচ্ছি, এবার যার মন চাই এই টাকা দিয়ে গাড়িটা কিনতে পারবে। ফরহাদ আলী, জি, ঠিক আছে, চট্টমেট্টো ক 462, এই 5 সিটের গাড়ি, 5 সিট লাগা আছে দেখছেন? জি, হ্যাঁ। ট্যাক্স টোকেন হচ্ছে 19 মার্চ 27 সাল, 27 মার্চ পর্যন্ত, হ্যাঁ 27 মার্চ পর্যন্ত ক্লিয়ার। ফিটনেস ভাইয়া 5 তারিখ 4 মাস 27 সাল, ঠিক আছে? 100% ডকুমেন্ট ক্লিয়ার। ওকে, গাড়ি কিনবেন, গাড়ি কেনার পরে মালিকের বাড়ি ঘুরবেন, ফার্স্ট পার্টি কোথায়, সেকেন্ড পার্টি কোথায়, মালিক বিদেশ, বেশিরভাগ বিদেশ গেছে, মারা গেছে, এই অবস্থা হয়ে থাকে। তো এই গাড়িতে এই কাহিনী নাই। আচ্ছা, আমি কিন্তু ভাইয়া গাড়ি স্টার্টে গাড়ি বন্ধ করি নাই, দরকার কি 1 লিটার 18 কিলো চলবো। আচ্ছা ভাইয়া, তো হ্যাঁ ফাইনাল আমার আর কিছু বলার নাই। বাম্পারগুলো লাগাইছি, হ্যাঁ, আমাকে পুলিশে ধরে না, দেখেও না, চেক করে না, দেখলে আমাকে ধন্যবাদ দেয়। একটু অসুস্থ, জি, দোয়া করবেন। ওকে,
তো কারো যদি প্রয়োজন হয় গাড়িটা হ্যাঁ সেল করে দিব 3,60,000 টাকা। 3,60,000। হ্যাঁ তো আমরা এখন ব্যাক করব। তো হ্যাঁ রওনা দিচ্ছি আর কি। ভাইয়া আমি এই যে হাত লাগতেছে, এই যে এটা কি জিনিস? এই যে এটা আমরেস্ট। আর্ম রেস্ট। হ্যাঁ 3,60,000 টাকার গাড়িতে আমরেস্ট। এভাবে সোফার মতো বসে থাকবো, হ্যাঁ। এভাবে চালাবো। আমার ড্রাইভিং আপনারা উপভোগ করেন। এই যে শুয়ে আছে, বালিশ দিলাম মাথায়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, জি। বালিশ দিলাম মাথায়, গাড়ি স্টার্ট, গাড়ি চলবে এখন। ঠিক আছে, হ্যাঁ। পাইলেন মজা, পাইলেন প্রাডোর ফিল। 3,60,000 টাকায় হ্যাঁ মানে সেই বের উপর পানি হবে। এগুলো ফালাই দিবেন, এগুলা কিছু রাখবেন না। ঠিক আছে, এগুলো আমার মানে নিজস্ব চাহিদার কারণে, আমার অ্যালার্জি আছে তো। এই যে ভাই দেখেন ফাইয়া ফ্যান লাগাইছি, মানে দুনিয়ার আজব বিষয়, আজব আজব। ও। এই যে ফাইয়া ফ্যান, আচ্ছা, আমার অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি ভাইয়া, কথা বুঝেন নাই? বুঝতে পারছি। সেজন্য ফাইয়া ফ্যান লাগাইছি আমি। আচ্ছা আচ্ছা। উনি যদি বলে ভাই দিয়ে দেন, হুম। দিয়ে দিলাম, না দিলে না দেন, ফালাই দিলাম, সমস্যা কি, বা রাখি দিলাম। ভাইয়া এগুলো কিসের লাইন? ভাইয়া গ্যাসের লাইন, গ্যাস গ্যাস। এ ভাইয়া গ্যাস, ভাইয়া দাঁড়ান, আমি তেল পাটি, আমি গ্যাস নই। দেখছেন, গ্যাসের জন্য সবাই লাইন ধরে বসে আছে। হ্যাঁ। মানে এটা কিনলে গ্যাস লাগবে না, তেল লাগবে, খালি তেল নেবেন যে খালি তেল দিব, 5 মিনিটের রিফিলিং, 5 মিনিটে চালাবেন, বাস শেষ। গোটা লাইন টেন ধরতে হবে। এই যে লাইন ধরে রাখছে। এই অটো রিক্সা যে জায়গায় যাবে, আমি ঢুকাই দিব এই জায়গায় বরাবর। ঠিক আছে, এবার আমার আর কারোর সাথে ঝগড়া করা লাগবে না, বুঝছেন তো ভাইয়া? জি। হ্যাঁ, এই অটো রিক্সা কোন মতো যাবো দেখবেন, ও যে জায়গা আমারও সেই জায়গা। ক্যাপাসিটি কয়জন? 5 জন। 5 জন, হ্যাঁ। ইঞ্জিল কয় সিসি? 800 সিসি। 800 সিসি। 800 সিসির ইঞ্জিল। ঠিক আছে, এসি চলতেছে, 5 জন লই এসি চালাইবেন, সমস্যা নাই, নো টেনশন। এবার দেন টান, রিক্সা ভিজে যাওয়ার টাইম নাই আর। ঠিক আছে, হ্যাঁ, আমি তো টানতে পারি, এখন এটা তো টানতে পারে না। কথা বুঝছেন ভাই? এখন কত হইলো এটা? ভিউয়ার্সদের জন্য ফরাদ ভাইয়ের আরেকটা গাড়ি। বাবলু ভাই আসেন, ভাইয়া আসসালামু আছে আলাইকুম। ভিতরে। ওকে, এবার আমরা কোথায় যাব বলে? আসেন, আপনাকে সেম জায়গাটাই সুন্দর, অন্য জায়গায় আর একটু ভিন্ন জায়গায় নিয়ে যাই। ওকে চলেন। তো লাবলু ভাই কাজের কথা বলি। জি ভাইয়া। গাড়িটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জা, হুম 2010 মডেল, হুম 11তে রেজিস্ট্রেশন। এসিটা একটু কমাই দিই যাতে আওয়াজ আমাদের সুন্দর হয়। হুম। টয়োটা অ্যাভেঞ্জা 2010 মডেল, 11তে রেজিস্ট্রেশন। জি। ফিটনেস জানুয়ারি 27 সাল, সরি ট্যাক্স টোকেন হচ্ছে জানুয়ারি 27 সাল। হুম। ফিটনেস এই মে মাসের 28 সাল। 28 সাল? 28 সাল ভাই, ডাইরেক্ট 28 সাল। তার মানে কাগজপত্র ওকে। আর আমি হচ্ছি থার্ড পার্টি। থার্ড পার্টি। মালিক হচ্ছে মনিরুল আলম নামে এক ব্যক্তি, মুরব্বী মানুষ। তো আমি এখন গাড়ি, যেহেতু আমার ব্যবসার উদ্দেশ্যে এটা গাড়িটা নেওয়া ছিল, মানে আমি এটা গাড়িটা কিনবো, কাজকর্ম থাকলে করে দিব, এরপরে 2 পয়সা পাইলে লাভ করবো, এই আশায় গাড়িটা কিনা। ঠিক আছে, সেজন্য আমি গাড়িটা নিজের নামে ট্রান্সফার করি নাই। এখন যে নিবে নাম ট্রান্সফার উনি চাইলে করতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, গাড়ি ফুল অটোমেটিক। আমি পিচ্ছি গাড়ি একটা দেখাইলাম, সুজুকি অল্টো, ওই গাড়ির ইনকাম ট্যাক্স যা, এই গাড়ির ইনকাম ট্যাক্স তা। ঠিক আছে, এত বড় গাড়িও সেম গাড়ি। এটা হচ্ছে ডকুমেন্টে আছে 1298 সিসি। আচ্ছা 1298 সিসি ডকুমেন্টে আছে। আর একটা কথা, আমি গাড়িটার ইঞ্জিন চেঞ্জ করছি। ঠিক আছে, আচ্ছা। আমি ইঞ্জিন লাগাইছি বর্তমানে 7K ইঞ্জিন, টয়োটা 7K ইঞ্জিন লাগাইছি। গাড়ি ফা চলে, ব্রেক আছে সেজন্য বুঝতে পারলাম না। পাহাড় আসেন, আপনাকে মজা দেখাই। ওকে, না আমরা পারুর দিকে যাব। আর গাড়ি এসি ক্লিয়ার, আপনি এসি খেয়ে মজা পাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ এসি অসাধারণ। এসি ডুয়েল এসি। এই সিটার মনে হয় 73 কিছু ছিঁড়ে গেছে। পেছনের এসিটা হয়তো 2500 টাকার কাজ থাকতে পারে। সামনের এসি 100 ওকে, এসি ডুয়েল এসি। ঠিক আছে, আচ্ছা। তারপরে ভাইয়া গাড়ির তেলও চলে, অকটেনও চলে। জি। সরি, তেলও চলে, গ্যাসও চলে। তো এখন যেহেতু গ্যাসের সংকট, আমি গাড়ি তেলেই চালাই, কথা বুঝছেন? আচ্ছা। আর এটা তো মাইলেজ না বললেই বালা, কারণ বড় গাড়ি মাইলেজ অবশ্যই এটা আপনার লাগবে, কি বলে, তেল বেশি খাবে, এটা স্বাভাবিক। ওইটার মতো তার বরগল আর 18 কিলো বলা যাবে না, কথা বুঝেন নাই? আর মাল্টিমিডিয়া সিস্টেম দেওয়া আছে, এসি ওকে। আমরা 2 জন 2 সিট এইখানে। এটা আমরেস্ট, দেখছেন? আর্মরেস্ট। হ্যাঁ, আল্লাহদের শেষ নাই। মানে গাড়ি যার যেরকম হইব, আমার এরকম বসাই লাগবে সবার মতো। এরকম না হলে আমি গাড়ি চালে মজা হয় না, বুঝছেন? ওই দেখেন, এসি টাকা সত্য, এই গাড়ির তো ফ্যানের তলা ফ্যান লাগাইছি, কারণ ফ্যান তো আমার কিনতে হয় না।
ফ্যান আমার দোকানে হাজার হাজার করে রয়েছে, তো আমার ফাইনে একটু ভাই ডাস্ট অ্যালার্জি, কথা বুঝেন নাই, মানে লাগলেই চুলকাই, এল্লা আমি নিচে ফ্যান লাগাই রাখি। তো যাই হোক, যে ভাই নিবে উনি যদি বলে যে ভাই আমার অ্যালার্জি আছে, আমার থাক ফ্যানটা দিয়ে দিবেন আর কি। দিয়ে দিব, আর না হলে রাখি দিব, 1 টাকার মাল হলে রাখি দিব, আমার এখানে পার্সোনাল জিনিস আছে, ওগুলো রাখি দিব, সমস্যা নাই। আপনি গাড়ি কিনছেন, গাড়ি নেন। তো ভাইয়া গাড়িটার দামটাও সহ বলে দিই, গাড়িটা তো ইন্টেরিয়র ভালো করে বাইরে দেখাবো। এটার দাম চাচ্ছি দিয়ে মাত্র বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম রেকর্ডে মাত্র 9,80,000 টাকা। 9,80,000? হ্যাঁ 9,80,000। এটা কয় সিটের গাড়িটা ভাইয়া? 7 সিটার গাড়ি ভাই। 7 সিট? সামনে 2 সিট, পিছনে 3 সিট, আর পিছনে 2 সিট বলো যে এরকম। কিন্তু আমি যখন পরিবার নিয়ে বেড়াতে যাই, আমি পিছনে 3 জন বসি, এখানেও 3 জন বসি, কথা বুঝছেন? 8-10 জন নিয়ে আরামসে চালাই আমি, নো টেনশন। পিছনে 3 জন, এই যে এখানে 3 জন বসতে পারবে, তাহলে 6 জন। আমরা 2 জন 8 করে দিই। এই যে মনে করেন শুক্রবার দোকান বন্ধ, শুক্রবার দোকান বন্ধ কেন ভাই, এটা নিয়ে বেড়াই দেরি, ঠিক আছে? তো আমার জানা মতে গাড়িতে কোনো কাজকর্ম কিছু নাই, আর পুরান গাড়ি আপনার মন মতো হবেই না, কারণ আপনি ইলিশ মাছ ভালোবাসেন, আমি রুই মাছ ভালোবাসি, এরকম হইতে পারে না। আপনি পান খান, আমি সিগারেট খাই, এরকম হইতে পারে না। তো কাজ যা লাগে করে নিবেন, গাড়িতে চলতেছে, চাক্ষুষ প্রমাণ, ঠিক আছে? এবং আপনি আসলে যদি নেওয়ার ইয়া হয়, তাহলে উনি নিজেও টেস্ট ড্রাইভ যাকে তাকে দেওয়া ঠিক না, আমি হয়রানি হয়েছি না। যিনি নিবে না, দরদাম নেওয়ার পরে হওয়ার কথা। এক ভাই আমার প্রায় 6 কিলো নিয়ে ঘুরাইছে, আর এক ভাই আমার গাড়ি চালাতে চালাতে ওনার বোনের বাসায় নিয়ে গেছে গা, আমি ওনার বোনের বাসায় গিয়ে সাগায় আসছি, লাস্টে 20,000 টাকার জন্য গাড়িতে দরদাম হচ্ছে না। না, সবকিছু ফাইনাল হওয়ার পরে টেস্ট ড্রাইভ না, আপনি আপনার টাকা দিয়ে গাড়ি কিনি, আপনি সারা বাংলাদেশ চালান, কারো কোনো আপত্তি নেই, কথা বুঝছেন ভাইয়া? এগুলো একটা হয়রানির বিষয়, আমাকে ক্ষমা করবেন, হয়তো কথাটা শুনতে খারাপ লাগতে পারে যে তুই 2টা গাড়ি হলে কেমনে এই কথা বললি। ভাই এই 2টা গাড়ি হলে আমার জিন্দগি বরবাদ হয়ে গেছে গা, কথা বুঝছেন? দুঃখের শেষ নাই, অনেক দুঃখ আছে, এগুলো তো বোঝাই বলা সম্ভব না। সব কাস্টমার একরকম না, সব দোকানদার একরকম না। টেস্ট ড্রাইভ হচ্ছে ফর সাবজেক্ট, টেস্ট ড্রাইভ আমরা দিচ্ছি তো, ভিডিও তো প্রমাণ আছে তো, ঠিক আছে? আপনি আনতে আমার গাড়ি হলে কোথায় না কোথায়, আপনি ড্রাইভিং জানেন সেটা আমি জানি, নিয়ে বস করে মারে দিলে আপনি আমার ফাইন দেন, এবার আমি সব আপনি গ্যারেজে, আমার দোকান পাট ফেলায়, আমার সাথে গ্যারেজে দুর্ব, আপনি গাড়ি কিনে সারাদিন টেস্ট ড্রাইভ দেন, সমস্যা নাই। তবে হ্যাঁ আসি দেখবেন, স্টার্ট দিয়ে দেখবেন, তাহলে তো বুঝে যাবেন গা, কথা বুঝেন নাই? তবে ডোন্ট মাইন্ড, হ্যাঁ দুঃখের কথা বললাম তো, কাস্টমার বলো আমাকে টেস্ট ড্রাইভ দিবে বললে পাশে আমাকে বসাইছে, নিয়ে গেছে ওনার বোনের বাসায়, আরে ভাই বইও চা খাও, মানে সিটাঙ্গি মানুষ তো, বললাম ভাই আমি আসছি গাড়ি বেচতে, আপনি আমার চা খাওয়াইতে নিয়ে এসছেন, তাও আপনার বোনের বাসায়, মানে ওনার বোনকে দেখাবে গাড়িটা দেখ নিবো কিনা। তো অন্যান্য ঘটনা আমার সাথে আরো আগে ঘটছে, তো আমি আর এই ক্ষেত্রে বঞ্চিত আছি একটু। এখন কত হইলো লাগিয়েছে, হরম দিছি তো ভাইয়া, হরম দিছি তো, আরে উনি ফিশন ফির সাথে কথা বলতে বলতে দেখছেন লাইভ অ্যাক্সিডেন্ট, গাড়ি সাবধানে চালাইতে হয়। তো ভাইয়া কথা হচ্ছে এতটুকু, গাড়ির দাম 9,80,000 মাত্র, টয়োটা অ্যাভেঞ্জার 2010 মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, কথাটা মাথায় রাখবেন। আর এই গাড়ির পার্টস সস্তা বলতে ওই 7K পিকআপের ইঞ্জিন যেগুলো আছে, 7K ইঞ্জিন ওইটাই লাগানো, আর পার্টস পাতি চাইলে পেয়ে যাবেন নাগালের মধ্যে। যেমন ধরেন আমার একটা গাড়ি সেল করবো বলছি, আমি প্রেসার দিব ওনাকে, ভাই নাম ট্রান্সফার করেন, কিন্তু এই গাড়ির মালিক প্রেসার দিচ্ছে না, কারণ উনি বয়স্ক, কথা বুঝছেন? উনি আর গাড়ি কিনবেন, ওনার আর দুনিয়ার প্রতি লোভও নাই। হ্যাঁ, তো ওনার স্মার্ট কার্ডে আপনি গাড়ি চালাতে পারেন, সমস্যা নাই, খালি স্টাম্প করে নিলে হবে। না, কাজের ব্যাপারে বলতেছিলাম, যেমন ধরেন আমরা যদি একটা শার্ট কিনি, তাহলে এগুলো আমাদের হাত একটু চাপাইতে হয়, একটু শর্ট করতে হয়, একটু লং করতে হয়, তো এই জাতীয় টুকটাক কাজ কিন্তু সব গাড়ির, যে কোনো গাড়ির এগুলো থাকতে পারে, এগুলো আপনার নিজের মতো করে আমি কি করে নেবেন। বাট গাড়িটা 100 রানিং চলতেছে রানিং গাড়ি। আমরা মিলিটারি একাডেমিতে চলে আসছি, যেটা আমাদের ঐতিহ্য, চট্টগ্রাম পাটিয়ারে বিএমএ গেট, বাংলাদেশ মিলিটারি একাডেমি। এতদিন খালি বলছে 100 গজ দূরে, এই যে দেখেন আমাদের সেনাবাহিনীর গেট, অনেক সুন্দর জায়গা এখানে। দূর দূরান্ত থেকে যারা কাস্টমার আমাদের কাছে আসেন, আপনারা এক রাত এখানে থাকবেন, এরপর এখানে এনজয় করতে আসবেন। বাটের সানসেট আছে, তারপরে ক্যাফে 24 আছে, আরে কি আয়ারল্যান্ড, আরে কি নেদারল্যান্ড, এর থেকে আরো সুন্দর সুইজারল্যান্ড কি আবার, আরে বান্দরবন এখানে ফেল যাবে। তবে এখানে কি মানে বেশি অশ্লীল কিছু করা যায় না, কারণ সেনাবাহিনীর আন্ডারে তো আপনি একটা এখানে ময়লা ফলাতে পারবেন না। আইসক্রিম খাইছেন, কাপটা আপনার পকেটে রাখেন না, কোথায় রাখবেন আপনি জানেন, কিন্তু আপনি এখানে ময়লা ফেলতে পারবেন না, আপনি এখানে ইয়া করতে পারবেন না। পাহাড় ডাল উঠতেছে, দেখেন চেঞ্জ উঠতেই পারতেছে না, অবস্থা খারাপ করে উঠতেছে, এবার আরো খারাপ উঠতেছি আমরা।
ভাবলো ভাই এবার একটু দূরে যাই। হ্যাঁ হ্যাঁ, এবার একটু আমরা দূরে যাই, আমাদের চট্টগ্রামের সৌন্দর্যটা একটু মানুষকে দেখাই না ভাই। দেখান না। আপনার গাড়ি করে হ্যাঁ একটু দেখাই। গাড়ি যিনি কিনবেন, হ্যাঁ আপনিও গাড়ি কিনে এই রাস্তা পুরোটা ট্রিপ করে চলে যাবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমি এখানে আমার সানসেট গোলা পয়েন্ট না? শেষ। আপনার বাবার এখানে কয়বার নিয়ে আসছি হিসাব নাই, হিসাব সারা। আমরা আরেকটু যাবো। হ্যাঁ স্পিড ব্রেকার খেয়াল করি নাই, সরি। এই যে দেখেন যারা আসবেন এখানে সানসেট পয়েন্টে ঘুরতে পারবেন। সানসেট ক্যাপে হ্যাঁ ঘুরতে পারবেন। এই যে দেখেন প্রাডো ম্যারাডো নিয়ে এসছে বেড়াইবার লাই। আমরা ভাই আরেকটু সামনে গেলে এই ওই যে ছায়া আছে, এখানে দাঁড়াতে পারেন অথবা ডান পাশে যাইতে পারেন। এইখানে দাঁড়াই না ভাইয়া, এখানে দাঁড়ান, এখানে এখান থেকে চলে খুবই যাবো। হ্যাঁ চমৎকার ভিউ। এই যে এই ফিলার এগুলোর পরে কিন্তু লেক। আমি ক্যামেরা অফ করতেছি না, এই অবস্থায় নামি। এই অবস্থায় নামেন, এই অবস্থায় দেখেন। যাচ্ছি না কেন? আচ্ছা যাচ্ছি। এই যে তো এই যে দেখেন চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। বাবলু ভাই গাড়িটাও দেখান ভিতর বাইরে সব জায়গা থেকে। এই যে গাড়ি চট্টমেট্টু ক 11 22 71, ঠিক আছে? জি। সারা বাংলাদেশ ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। ট্যাক্স 27 সাল, ফিটনেস 28 সাল, ঠিক আছে? আরো বিস্তারিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দিয়ে দিব, সমস্যা নাই। গাড়ির ব্যাক লুক দেখেন। প্রাডো আছে না, প্রাডো, হ্যাঁ, হ্যাঁ। এই দিক থেকে ভিউ নিলে লাগে যে প্রাডোর মতো, বুঝছেন? এদিক থেকে ভিউ নিলে লাগে দেখ গিয়ের মতো, প্রাডোর মতো। যদিও খারাপ কিছু বলে থাকি, আপনি গুগলে একটা ছবি ডাউনলোড দিয়ে মিলাই দেখিয়েন, ঠিক আছে? গাড়িটা ধোয়া মোছা হয় নাই, যা ছিল তা ময়লা অবস্থায়। না, ময়লা অবস্থায় দেখানোই ভালো। হ্যাঁ ভালো, মানে ময়লা হলে কেমন দেখাবে, হ্যাঁ এখন সেটাই দেখতে পাচ্ছেন। এখন সেটা দেখতে পাচ্ছেন। এই যে ফ্রন্ট লুক এইটুকু। তো ভাইয়া আমরা ভেতরে ইন্টেরিয়রটা একটু ভালোভাবে দেখেন। হ্যাঁ দেখান ভাইয়া। এই যে এখানে হচ্ছে যে আমরেস্টটা ভাই আমি আফটার মার্কেট লাগাইছি, কথা বুঝছেন? কারণ আমি একটু শৌখিন তো, হাত লাগিয়ে কিছু বার মতো শুই চালাই গাড়ি। যদিও বা বেআইনি বা মানাই না, তারপরে এটা আমার অভ্যাস, ভালো লাগে আর কি। গ্লাস কি সবগুলো অটো আছে নাকি? গ্লাস ভাইয়া সবই অরিজিনাল। এই যে টয়োটা জাপান লেখা আছে এখানে, গ্লাস টয়োটা অরিজিনাল লেখা আছে। কোলাবিডিং কেবল আমি জানিও না, বুঝিও না, গ্লাস বলে অনেক দাম বেশি, কে জানে? আমি বাংলা না বুঝতাম, কথা বুঝেন না ভাইয়া? আর এইটা ব্যাগটা হাতে রাখি, এই পিছনের 3 সিটে বা 2 সিটে লোক যাবে কেমনে? এই 1 পাউন্ড বন্ধ, এই 1 পাউন্ড বন্ধ, দুনিয়ার জায়গা, এখন হাঁড়ি হাঁড়ি যান, ঢুকি যান, ঠিক আছে ভাইয়া? এটা গাড়ির কাভারটা, এই যে দেখছেন কিরকম, অনেক জায়গা, অনেক জন্য না ইউজ, অনেক জায়গাটা গাড়ির বোরকাটা আর কি ইউজ জায়গা। এই যে এক ব্যক্তির পা রাখার জায়গা কত বড় দিচ্ছে দেখছেন? আরামসে এখানে বসতে পারবে। 7 সিটার গাড়ি, বাৎসরিক ইনকাম ট্যাক্স মাত্র 25,000 টাকা, মাত্র 25,000 টাকা। ছোট গাড়ির যে ইনকাম ট্যাক্স, এই গাড়ির সেই ইনকাম ট্যাক্স, এই গাড়ির যে ইনকাম ট্যাক্স, এই গাড়ির সেই ইনকাম ট্যাক্স, কথা বুঝছেন ভাইয়া? জি, একই হিসাব। তো একটা মজার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স যেহেতু একই, আমি ছোট গাড়ি কেন নিব, বড় গাড়ি নিয়ে নেন। রাইট। দাম কত বলছি ভাইয়া? 9,80,000। 9,80,000 টাকা মাত্র। এটা ভাই 60 লিটার সিএনজি করা আছে, বুঝছেন? সিএনজি করা আছে, যাদের ইচ্ছা এখন তো সিএনজি নিয়ে বড় কেলেঙ্কারি, তো সিএনজিটা দূর করে ফেলাই দি, এলপিজি করে ফেলবেন, হয়তো 15-20,000 টাকা নিবে। এলপিজিতে গাড়ি বেশি ভালো চলে, এটা মাথায় রাখবেন। তো সিএনজিটা ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে সিএনজিটা আপনি এলপিজি করতে পারেন। তো আমি বর্তমানে সিএনজিতেই চালাচ্ছি, এটাই আমি ইউজ করতেছি। এটাতে একবারে প্রায় 650 টাকার গ্যাস ঢুকে, বুঝছেন? 650 টাকা দিয়ে আমার 3 দিন চলে। ওইটা নামানো যাবে? এটা নামানো অফকোর্স যাবে। হ্যাঁ, কারণ ধরেন আমার ফ্যামিলি বসলো এখানে, আপনার লাগেজ রাখলেন এখানে, জিনিসপাতি, আচ্ছা আপনি বস্তা চাউল নেবেন এখানে, আরো এটা এই দুইটা সহজ হবে ভাইয়া। এই দুইটা সহ গিয়ে এই যে পিকআপটা খেয়াল করেন, এই পিকআপটা যেরকম হবে এটা সেরকম পিকআপ হয়ে যাবে গা। এই দুটোটা সবাই দিলে, সবাই দেখাবো, একটা দেখাই, দেখেন না। এই যে ভাইয়া দেখছেন, নামলো। ও অ্যাম্বুলেন্স হয়ে গেছে এখন পুরো অ্যাম্বুলেন্স, মাল গাড়ি, ঠিক আছে? সুইচ দিলে বন্ধ, সুইচ দিলে উঠবে, এরকম। ওকে। তো ভাইয়া একটা বিশেষ অনুরোধ থাকবে যে কি জানেন, আমার কাস্টমারের প্রতি, যা বলার সব তো এখানে বলেই দিছি, আর তো কিছু বাকি রাখি নাই, ঠিক আছে? ভালো করে দেখে তারপর আসবেন, আর ফোন হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিব।
ভাই একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই। আসেন। গাড়ি কিন্তু রানিং, বন্ধ করা হয় নাই। বন্ধ করি নাই, বন্ধ করার দরকারও নাই আমার। ভাইয়া জি সত্য বলাটা খুবই ভালো কাজ, বুঝছেন? জি, অফকোর্স। সত্য বলতে ভালো লাগে। এই গাড়িটার ইঞ্জিন আমি চেঞ্জ করছি, লাগাইছি কি টয়োটা অরিজিনাল রিকন্ডিশন 7K ইঞ্জিন, ঠিক আছে? জি। ব্যাটারিটাও আমার নতুন লাগানো, খেয়াল করিয়েন, ঠিক আছে? আর বাদ বাকি ভাই গাড়িতে যাই ছিল তাই আছে, আমি আর কিছু কিনিও নাই, কিছু বেশিও নাই, জি। শুধু ইঞ্জিনটা চেঞ্জ। কথা বুঝছেন? নতুন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে। আশা করি আর কিছু বোঝার নাই এখানে। তো এবার ফাইনালি আবার বলে দেন প্রাইসটা, আবার বলে দেন, আর লেনদেন ফাইনাল ভাইয়া লেনদেন আমার ক্যাশ টাকা লাগবে, আমি কোনো ব্যাংক পে অর্ডার লাগবে না, কারণ আমি দুই ব্যক্তিকে টাকা পে করা লাগবে, কথা বুঝছেন? আপনারা টাকা ব্যাংকে থাকলেও টাকা ক্যাশ টাকা নিয়ে চলে আসবেন, বা আমাকে ক্যাশ টাকা বান্ডিল কাগজ বুঝাই দিবেন, ঠিক আছে? ব্যাংক পে অর্ডার আমার অ্যাকাউন্টে দিচ্ছি লাগবে না, কারণ আমি টাকাটা সঙ্গে সঙ্গে আর দুজনকে দেওয়া লাগবে, কথা বুঝছেন? জিনিসটা বোঝার চেষ্টা করিয়েন, এক একজনের এক এক চাহিদা আর কি, ঠিক আছে? তো ভাইয়া 9,80,000 টাকা গাড়ির প্রাইস, যদিও সম্মান কিছু করব এই যুগে, এই যুগে কিছু হয় না। আর এই গাড়িটা মিস মানে ফিস, এই গাড়িটা আমি আর পিস পাবো না, কথা বুঝছেন? 25,000 টাকা ইনকাম ট্যাক্স, এত বড় গাড়ি চট্টগ্রামে অসম্ভব বিষয়। আপনি ভিউটা একবার দেখাই দেন, ওনারা যদি কপালে থাকে তুলে নিতে পারবে, আপনিও পারবেন নিতে, ভবিষ্যতে একবার দেখিয়েন। 7 সিটার গাড়ি, হ্যাঁ হ্যাঁ টয়োটা ব্র্যান্ডের, ট্যাক্স টোকেন হচ্ছে হ্যাঁ 27 সাল জানুয়ারি, ফিটনেস হচ্ছে আপনার এই মে মাস 28 সাল, ডাইরেক্ট 28 সাল ভাইয়া। তাহলে এই পর্যন্ত ভাইয়া, এই পর্যন্ত ওকে। আমার একটা ছবি তুলে দেন ভাই একটা, যেহেতু সুন্দর জায়গা ছবি মানে এমন সুন্দর জায়গা ভাইয়া, আপনি এই ভিডিওটা বুঝছেন, আপনাকে যে দেখাচ্ছি এই ভিডিওটা আপনি বারবার দেখবেন, সত্যি সত্যি আপনি বারবার দেখবেন। আলহামদুলিল্লাহ, আপনি এরকম লুক, এরকম ভিউ। লাভলু ভাই, কাস্টমারের পক্ষ থেকে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? গাড়ি সম্পর্কে অবশ্য আমার ভাইয়া খুব একটা ধারণা নাই, কিছু একটা জিজ্ঞেস করেন যাতে ওনারা এই প্রশ্নটা উত্তর পেয়ে যায়। আমি জানি না তো, না কাস্টমার আমি তো বাকি রেখে নেই কিছু, বললাম ইঞ্জিন রিকন্ডিশন জাপান ইঞ্জিন লাগাইছি, সব বলে দিচ্ছেন। আবার এই সিটাও আমি দেখলাম যে ওকে, আবার যেটা সমস্যা আছে সেটাও বলে দিচ্ছি, এটা আপনি একটু কাজ করে নেবেন, ঠিক আছে? সেটা আর কি। হ্যাঁ ভাইয়া, তাহলে এই দুয়াই ব্যক্ত রইলো। আসেন আমার পুরান ব্যবসা কিছু টিভি দেখাই আপনাকে এখন, ঠিক আছে? আজকে কম দামে টিভি দিব, নাকি গাড়ির লগে টিভি ফ্রি দিব, কি বলেন? সুন্দর একটা কথা বলছেন। হ্যাঁ, গাড়ির সাথে একটা ভাই টিভি যদি দেওয়া যায়, গাড়ির সঙ্গে টিভি ফ্রি দেওয়া যায়, দুজনকে দুইটা দিব যান। হ্যাঁ, গাড়ির সঙ্গে দুজনকে দুইটা টিভি ফ্রি, দুই গাড়ির সঙ্গে দুইটা টিভি ফ্রি, দুই গাড়ির সাথে দুইটা টিভি, তবে টিভি 100 ওকে টিভি দিতে হবে। দিলাম কোনো ঝামেলা মানে দিলাম হবে না, 100% ফ্রেশ টিভি দিতে হবে। দিলাম। কত ইঞ্চি দিবেন? 32 ইঞ্চি। 43 ইঞ্চি হইলে বেস্ট হবে। 43 ইঞ্চিতে ভাই বোর্ড টাকা, 43 ইঞ্চি তো অনেক টাকা টিভি। এখন মানুষ 32 ইঞ্চি, 43 ইঞ্চিটা মানে একটু স্মার্ট সাইজ মনে করে আর কি, আগে 32 ছিল। আচ্ছা, এই গাড়ির সঙ্গে 43 ইঞ্চি, ওই গাড়ির সঙ্গে 32 ইঞ্চি, বড় গাড়ির সাথে 43, হ্যাঁ, ছোট গাড়ির সঙ্গে 32। এটা ফ্রেশ টিভি দিব, ঠিক আছে? ফ্রেশ। আর কোনো কিছু আছে এগুলা মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা, কারণ ইনশাআল্লাহ আমার এখান থেকে হয়তো উত্থান হইতে পারে, ঠিক আছে? আর পতনের কিছু নাই, আল্লাহ আমার মালিক। আমি হয়তো গাড়ি বেচবই না, এমন না হইলে আমার 2 পয়সা লাভ হইতেই হবে। আমি যেহেতু এদিকে চোখ দিছি, নজর দিছি, কথা বুঝছেন, হিসাব আছে। আসেন তো, আসেন দোকানে চলে যাই, এখানে আর বক না করি। ওকে ভাইয়া, তো শেষে আরেকবার দেখাই দিই ভাইয়া, মানে আমার ভিউয়ার্সদেরকে আর কি। আপনারা হয়তো টাকা খরচ করে এত দূর হয়তো আসতে পারেন না, তবে দেখেন কত সুন্দর ভিউ। আমি বলবো যে আপনারা চলে আসবেন, গাড়িও কিনবেন, আর এই জায়গাটা একটু ঘুরে যান। বাবলু ভাই, জি ভাইয়া, এতক্ষণ দেখাইছে গাড়ি, এখন দেখাবো যে টিভি। আজকের টিভি আমাদের 3,000 টাকা থেকে শুরু, 65,000 টাকায় শেষ, ঠিক আছে? 55 ইঞ্চি টিভি আমরা আজকে 18,000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? আমাদের থেকে কিছু যে কোনো জায়গা থেকে কিছু কিনবেন, পুরা ভিডিওটা গভীর মনোযোগ দিয়ে দেখবেন, তারপর আপনি ওই জায়গায় যাবেন, ঠিক আছে? এমনি আটকা দৌড় দেওয়ার দরকার নাই। আপনি হয়তো আমাকে মোবাইলের মাধ্যমে দেখতেছেন, চিনতেছেন, আমি তো আপনাকে চিনিও না, জানিও না। একটা অপরিচিত ব্যক্তির সঙ্গে অন্যান্য বিভিন্ন অনৈতিক কথা বলা এগুলো ঠিক না। আপনি দেখে শুনে বুঝে জেনে তারপর এখানে আসবেন। আচ্ছা, আমাদের ফ্যাসিলিটি এখনগুলো বলে দিই। আমরা নতুন ব্যবসা হচ্ছে, আমরা যাদের সোনি, স্যামসাং, এলজি টিভি আছে, ডিসপ্লে ভাঙ্গা, ডিসপ্লে লাগাইতে চাইলে আমাদের কাছে লাগাইতে পারবেন, আমরা ডিসপ্লে লাগাই, ঠিক আছে? বিদেশ থেকে ইম্পোর্ট করে ডিসপ্লে নিয়ে আসি, আমরা ডিসপ্লে লাগাইতে পারবো। ব্র্যান্ড হইতে হবে। আর আমাদের ডিসপ্লেতে থাকবে 1 বছর ওয়ারেন্টি। বাজারের মতো ওয়ারেন্টি ছাড়া ডিসপ্লে আমরা বিক্রি করি না। আমাদের ডিসপ্লে হচ্ছে কি 1 বছর ওয়ারেন্টি এলা। তার মানে প্রথম কি বললাম, বিজনেস
আমরা ডিসপ্লে বিক্রি করি, বা আপনার নষ্ট ভাঙা টিভি নিয়ে আসবেন, ডিসপ্লে লাগাই দিব। আচ্ছা। সোনি, স্যামসাং, এলজি ব্র্যান্ড হইতে হবে। চায়না টিভি লাগালে লাগান, ডিসপ্লের দাম বাড়তি, তখন আপনাকে পোষাবে না। যাদের সোনি, স্যামসাং, এলজি টিভি আছে, নষ্ট ডিসপ্লে লাগাইতে পারতেছেন না, আমাদের কাছে আসবেন, 1 বছর লিখিত ওয়ারেন্টি দিয়ে আমরা ডিসপ্লে লাগাই দিব। ঠিক আছে, 1 নাম্বারে গেল। এবার 2 নাম্বারে হচ্ছে যাদের মনে করেন টিভি আছে নষ্ট, বাচ্চা ভেঙে ফেলছে বা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন। আপনার ছোট টিভি দিয়ে বড় টিভি নিয়ে যান, অথবা নষ্ট টিভি দিয়ে ভালো টিভি নিয়ে যান। আপনার টিভিটা একটা মূল্য নির্ধারণ করব, আমার টিভিটা তো মূল্য নির্ধারণ করা আছেই, এখন বলবে আমার ভাইয়ে, তো আপনি ওই হিসাবে বাদ দিয়ে বাদ বাকি টাকাটা আপনি আমাকে পে করতে পারেন। আর চয়েস না হলে আপনার টিভি আপনি নিয়ে যাবেন, অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন যে ভাই আমার নষ্ট টিভি আপনি নেবেন কিনা, আমার ওই টিভিটা দিয়ে আমাকে আর কয় টাকা দেওয়া লাগবে, আপনি নিজে হিসাব করতে পারবেন। ঠিক আছে, এগুলা সারা জীবনের অফার। এই 2টা কথা, সারা জীবন ডিসপ্লে গুলো পাবেন আমাদের কাছে। সোনি, স্যামসাং, এলজি ব্র্যান্ড, শার্প, তোশিবা, এগুলা ডিসপ্লে আমাদের কাছে পাবেন। 1 বছর লিখিত ডিসপ্লে ওয়ারেন্টি সহকারে ডিসপ্লে বিক্রি করি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এক্সচেঞ্জ অফার। এক্সচেঞ্জ করতে ছোট টিভি দিয়ে যান, বড় টিভি নিয়ে যান, নষ্ট টিভি দিয়ে যান, ভালো টিভি নিয়ে যান, বিনিময়ে কয় টাকা বেশি দেওয়া লাগবে ওইটা আলাপ আলোচনা করে টাকাটা দিবেন। ঠিক আছে, আর এখানে টিভি থাকে 2 প্রকার আমাদের কাছে, একটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া, একটা হচ্ছে ওয়ারেন্টি সহ। যারা অবশ্যই এক্সচেঞ্জে নিবেন বা ভালো টিভি চান, তারা গ্যারেন্টিওয়ালাটাই নিয়েন। গ্যারেন্টি ছাড়া টিভি যেগুলো পুরাতন টিভি, একটু দাগ স্ক্র্যাচ থাকে, আমরা মালগুলা কি ফালাই দিব? ওগুলো ব্যস্ত হবে না। ঠিক আছে, তো আমি যদি এটাতে ভালো এতক্ষণ ভালোর বাসন দিলাম, তো আপনি আমার থেকে মাল নিয়েছেন যে ইয়াটা দুর্বলটা। হ্যাঁ, একটা মুদির দোকানে মানুষের খাদ্য ভাতও বেছে, গরুর খাদ্য গোড়া বসিয়ে বেছে। ঠিক আছে, আপনি কোড়া বসিয়ে নিয়ে কি ভাত রান্না করতে পারবেন? মোটেও না। হ্যাঁ, মোটেও না। ততরও বোঝার বিষয় আছে। ঠিক আছে, আর হয়তো আমরা তো অনলাইনে ঢুকছি 2018 সালে, ইউটিউবে ঢুকছি 2022 সালে মোজাহার ভাইয়ের সঙ্গে। ঠিক আছে, এর আগে যুক্ত ছিলাম ফেসবুক গ্রুপে বা বিভিন্ন পেজে। ঠিক আছে, তো যারা আমাদের থেকে আগে টিভি ক্রয় করছেন, কিনছেন, এত বছর টিভি চলার পরও নষ্ট হয়ে গেছে, টিভিটা নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই। আমরা এটা হয় আপনার থেকে কিনে নিব, না হয় আপনাকে এক্সচেঞ্জ করে একটা ভালো টিভি দিব, বিনিময়ে সামান্য টাকা দিবেন। ফ্রি মুক্ত কোনো সার্ভিস নাই, একটা কথা মাথায় রাখবেন, 1 টাকা হলে নিব, 5 টাকা হলে নিব। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে, আর কাস্টমার গালি দিবে, এটা স্বাভাবিক। আমি বলবো দোকানের নাম ধরে গালি দিবেন। পুরা বাটিরই খারাপ না, হয়তো আমি খারাপ হইতে পারি, সবাই খারাপ না। ঠিক আছে, যার থেকে মাল নিবেন, যার থেকে ধোঁকা খাবেন, ওকেই গালি দিবেন একমাত্র, অথবা আমাকে একা গালি দিবেন। ঠিক আছে, তেমনি সবাইকে গালিগালাজ করতে পারবেন না। ঠিক আছে, যাই হোক। আর দ্বিতীয় কথা, কাস্টমারের উপলক্ষে বলি, এই যে মনে করেন আপনাকে অভিযোগ করছে যে ভাই আপনি যাই মামলা করেন থানায় গিয়ে। ঠিক আছে, কাস্টমার ভাইয়েরা, এই কিছু ভাই বেড়াদের আছে, এটা সামান্য ডলার বা এই ফেসবুক ইউটিউব থেকে সামান্য ডলারের আশায় আমাদের ভিডিওগুলা, আমার ভিডিও পর্যন্ত কেউ করে নাই, একটা করছি তাও মামলা ঢুকাই দিছি। কথা বুঝছেন, এটা আগের হিসাব। ওই যে মনে করেন ফ্রিজের দোকানের ভিডিও, ছোট ভাই বাবুলদের ভিডিও, তো এগুলা করে ওরা অন্য পেজে করে ছাড়ে দেয়, তো কাস্টমারটা প্রতারিত হয়। ও প্রতারক যে 500 টাকা আমাদের বাটের এলাকার ভিডিও দেখায় নিচ্ছে না, তার প্রমাণ কি? কথা বুঝছেন, তো কাস্টমার তো অ্যাডভান্স এমনিতে দিতে চাই না, না দিলে কিছু করার নাই। আমরা পদে পদে প্রমাণ দিচ্ছি, আমরা টাকা ছাড়া মাল পাঠাই না। দিদার মেরিন টাকা ছাড়া মাল পাঠাই না। আগে অ্যাডভান্স নিতেন 30%, এখন প্রমোশন হয়েছে 50% টাকা অ্যাডভান্স দিবেন, তারপরে মাল পাঠাবো। আপনি এখন বিশ্বাস কি করলে আমাকে বিশ্বাস করবেন এটা বলেন, আমি ওই কাজটা করে দিব। ঠিক আছে, আমার ব্যাগ একটু দেখান। এই যে এখানে কোনো এডিটের কাজ নাই, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ নাম্বার এগুলা। ঠিক আছে, আপনারা এই নাম্বারে আমাদেরকে টাকা পাঠাবেন। টাকা নাই, মাল নাই, অনলাইনে মাল নিলে। অনলাইন আমি বন্ধ করছি কেন? এই দুঃখের কারণে। ঠিক আছে, টাকা না দিলে মাল কোত্থেকে দিব? আমার বাপের জমিদারি আছে, মাল বেটা বেশি, মাল আবার এখানে একটা লটকাতে হবে না। আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিলাম, মালটা কিন্তু খুলে নামাইলাম না, সেখানে কে থাকলো এখন? খালি না তো আমি কেন আপনাকে আপনাকে দোকানটা আমি খালি রাখবো? বলবেন ভাই 4 দিন পরে টাকা পাবো, তো 4 দিন কেন আমি আপনার জন্য অপেক্ষা করবো? আমার অপরাধ থাকি। ঠিক আছে, দোকানে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করে নেবেন। ঠিক আছে, 10 দোকান ঘুরে তারপর আমার কাছে আসবেন, এর আগে আসবেন না। আর যেটাই বলি ওইটাই সেটাই আইডিয়া, সেটাই ফিক্স। ঠিক আছে, এর সঙ্গে আর বিতর্ক কিছু নাই। আর বেশিরভাগ চট্টগ্রামের ভাইয়েরা, ওনারা এখন তো মনে করেন কি বলবো, বিশ্রী খারাপ ভাষায়, তার এক জিয়া ওইরকম অহংকার করে না। উনি যে সুন্দর করে কথা বলে, যে ফাতি নেতা কাতা যেগুলা যে মনে করেন উচ্ছৃঙ্খল করতেছে, এগুলো তার বলার বাইরে, এগুলা বলি লাভ নাই। ঠিক আছে, তো এগুলা আমাদের থেকে দূরে থাকবেন। আমরা হলাম দান্নমরিচ, ডুববো একবারে খানে 2 মাস উঠে ফেলবো। কথা বুঝছেন, তো এগুলা যাদেরকে বলছি তারা বুঝে গেছেন। আমরা খেতা খাই না, নেতাও খাই না, খেতাও খাই না। কথা বুঝছেন, নেতার মতো নেতা হইতে হবে, ভালোবাসার নেতা, জনগণের নেতা, তৈলে উনি নেতা। এমনি 500 টিকে নেতা, 200 টিকে নেতা, এগুলার খাই না। এগুলার
ওই সাবাই জালমুড়ির মতো খাই ফেলি, বুঝছেন? তো এগুলা আমাদের থেকে বিরত থাকবেন, ওনারা দরকার নাই। আর আসবেন টিভি নিতে আসবেন, 2 জন আসবেন, 3 জন আসবেন, 14 গোষ্ঠী সব আসার দরকার নাই, এখানে জায়গা সংকট, আমরা 3 জনও দাঁড়াতে পারতেছি না, কথা বুঝছেন? এখানে কি আপনাকে দড়িও রাখবে না, বান্ধিও রাখবে না, টিভির মূল্য তো 80 লই যান গা, অনেকে থেকে 8 জন আসেন, 10 জন আসেন, আবার কতগুলা বাইক গ্রুপ থাকে, 20 জন একসঙ্গে ঢুকে যাই, এতগুলা এখানে জায়গা সংকট, ঠিক আছে? সিম্পলে আসবেন, পছন্দ হলে নেবেন, না হলে চলে যাবেন। কারো বাবার 7 দিনের আপনার থেকে আপনাকে কলার চাবি আপনার থেকে টাকা নিত, ঠিক আছে? এটা ওরা অনেক দুঃখের কথা বলছি, হয়তো বলতে ভুল বলছি, তবে এটা আপনি মানে বাপ সম্প্রসারণ করে মিলাই মিলে নেবেন, তো আপনি আমার দুঃখটা বুঝবেন, ঠিক আছে ভাইয়া? তো এখানে কম দামি টিভিও আছে, বেশ দামি টিভিও আছে। এক্সাম্পল, এই টিভিটা ভাইয়া মনে করেন আমি বিক্রি করে দিব মিনিমাম মনে করেন 18,000 টাকা। 18,000 টাকা। টিভিটার ব্র্যান্ড হচ্ছে সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল। এই টিভিটা কয় মাসে নষ্ট হতে পারে? এটা তো বলা বাহুল্য। এটা কয় মাসে নষ্ট হতে পারে আপনি বলেন? তো আমি ওনাকে কি জবাব দিব? ঠিক আছে, তো কি জবাব দিব আমি ওনাকে, কথা বুঝছেন? এখন আমি চাচ্ছি যে আমি রিক্সা চালক, আমি গরিব ভাই, আপনি আমার কাছে আসিয়েন না। এটা হচ্ছে যে আপনার মানে কি, যাদের শখ আছে, শখের তোলা 80 টাকা, আমি তো একটা বড় টিভি কিনবো দামে কমে, ঠিক আছে? ওই জন্য ওনাদের জন্য 55 ইঞ্চি টিভি 18,000 টাকা, কার জন্য? যাত্রার জন্য না। আপনি যেরকম 10 দোকান থেকে মাল বিক্রি করতে মাল কেনার অধিকার আছে, আমি লাভলবাই থেকে কেন কিনবো? এরকম বলতে পারেন, আমি 10 দোকান থেকে কিনবো, আমি পর হাত 10টা কাস্টমার থেকে একজনের কাছে বিক্রি করবো, আমি আপনার কাছে মাল বিক্রি করার জন্য বাধ্য নই। এখন তো সবাই দেখি টিভি চলো, টিভি দেখো, আপনার কাছে বেচতে রাজিও না, কথা বুঝছেন? আপনি আগে ভিডিওতে বুঝাই বলছি, কোচিং ক্লাস শিখাইছি, ওই কোচিংটা পরে তারপর আসবেন না আমার কাছে, না হয় আসবেন না। আমি মাল এখন ফ্রিতে নামমাত্র মূল্যে দিয়ে দিচ্ছি, যারা ভালো করে দেখবেন, বুঝবেন, আসবেন, মাত্র তাদের জন্য। ভালোবাসা বজায় থাকলো, আমার মনে যা ছিল মুখে তা বলে দিছি, আমার মনে আর কোনো কিছু নাই, ঠিক আছে? তো আমার ভাই দামটা বলুক, আপনারা বুঝবেন। আর এখানে এক্সচেঞ্জ আবার হচ্ছে, এই মালটা আমি এক্সাম্পল 18,000 টাকা দাম চাইলাম, আপনার টিভি একটা আছে 32 ইঞ্চি স্মার্ট, নষ্ট, ডিসপ্লে ভাঙা, ওইটার দাম 3,000 টাকা ধরবো, আপনি আমাকে আবার দেখি 15,000 টাকা দিলে হবে। প্রত্যেকটা টিভি ওই সিস্টেম, ঠিক আছে? এখানে কিছু টিভি আছে ব্র্যান্ড নিউ, নতুন গ্যারান্টি আলা। এই যে এই টিভিটা হচ্ছে সিঙ্গার, কত ইঞ্চি? 55 ইঞ্চি, দাম চাইছে 18,000। সোনি ব্রাভিয়া 55 ইঞ্চি, 1 বছর ওয়ারেন্টি আছে, দাম চাচ্ছি 65,000। এখন ব্র্যান্ডলেস মগজ ছাড়া আমার এক ভাই আসি বলবে, উনি আমার চট্টগ্রামে হবে, বাইরের লোকের সঙ্গে দ্বন্দ্ব বাজে না, দ্বন্দ্ব বাজে আমার এলাকার লোকের সঙ্গে, আমার চট্টগ্রাম ভাই ব্রাদারের সঙ্গে। এরা কি মনে করে বুঝি না, ওদের বাসায় বলি ভিডিও থই না 18,000 টাকা 55 ইঞ্চি, মূর্খের পরিচয় দিবে, মানে আমরা যে মূর্খ এটা পরিচয় দিবে, কথা বুঝছেন? হাইলে ম্যাচ জান দিয়ে আর অতীতে পাই না, যেটা পাস হইতে পারে না, আপনার ব্রেনও থাকতে হবে, কথা বুঝছেন? অনেক হয়রানি হয়েছি। 18,000 টাকা 55 ইঞ্চি হয়ে না ভিডিও, এটা 65,000 টাকা বলছি, এখন 18,000 টাকা 55 ইঞ্চি, এটাই ওর এখন আমি দিয়ে দেওয়া লাগবে। ভিডিও চাই এক ডইলে, এক ডইলে কি হতাবার্তা কিছু না বুঝি, কিনলে আইলাম 200 টাকা গাড়ি ভাড়া লস গিয়ে, কথা বুঝছেন? আমি যখন হাই স্কুলে পড়তাম, আমার ফ্রেন্ড ছিল, সেমও বলতাম সন্দীপ পেকেরে, হাইলে বলতাম। এই অনলাইনে ঢোকার পরে আমি বুঝে গেছি যে আমি সেটাই নিকৃষ্ট, আমরাই নিকৃষ্ট আছি। আমি আর সেমো বলে কাউকে গালি দিই না, আমি আর কাউকে নোয়া খাইলে বলে গালি দিই না, কথা বুঝছেন? এটা প্রমাণ, ওর আল্লাহ সাক্ষী, আমরা নিকৃষ্ট, এটা আমি বুঝে গেছি, কথা বুঝছেন? যাই হোক, যত কিছু বলি অরিজিনাল কথাই বলছি, তারপরও খারাপ লাগতে পারে, তোদের কাছে ক্ষমা চাই, ক্ষমা ছাড়া আমার আর কিছু নাই। বোধ জ্বালাইস। তো ভাই কথা হচ্ছে, বিকাশ নগদ নাম্বার আছে, টাকা দিলে মাল আছে, টাকা না দিলে মাল নাই। তোর টিয়া কে খাই ফেলছে আমি জানি না রে ভাই, আর খাইছো কত 100 না 150, তুই জানে, তোর খোদা জানে, ঠিক আছে? সরল সুরত তোর হয়েছে। আমাদের বিকাশ নগদ নাম্বার আছে, মাল কুরিয়ার আমার আব্বা সহ পাঠাই, টাকা দিলে মাল পাঠাই যায়, টাকা না দিলে মাল পাঠাই না। আমাদের বিকাশ নম্বর কোনটা এখানে দেওয়া আছে, আপনি তদন্ত করবেন, এটা রাইট পেজ কোনটা, রং পেজ কোনটা, সুরের পেজ কোনটা, ভালো পেজ কোনটা, গুলো খেয়াল করবেন, তারপরে টাকা পাঠাবেন। ভাই গলা ব্যথা, বহুত কিছু বলছি, আবারও ক্ষমা চাই ভাই, দামগুলো বলে দাও, একটু ডিসকাউন্ট দিও আজকে। হ্যাঁ ফারুক ভাই, লাভলু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। তো যা বলা সবকিছু তো আমার ভাই বলে দিছে, ঠিক আছে? জি। তো আমি শুধু এখন মালের প্রাইস গুলো বলে দিব। জি জি শিওর। তো শুরু করা যাক। এটা হচ্ছে 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল স্কাই ভিউ টিভি, ঠিক আছে? 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল, এটা প্রাইস রাখবো অনলি মাত্র 18,000 টাকা। 18,000 অনলি মাত্র কত টাকা? 18,000 টাকা। প্রাইসটা আপনার থেকে কিরকম লাগছে? কম মনে হচ্ছে? হ্যাঁ কম মনে হচ্ছে। এটার মধ্যে স্পটটা দেখতে পাচ্ছেন তো, এটা অনলি এদিকে একটা সুতা আছে, ঠিক আছে? 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি অনলি মাত্র কত টাকা?
18,000 টাকা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমার এখানে আপনার 43 ইঞ্চি টিভি আছে যে 35,000 টাকা, আবার 43 ইঞ্চি 7,000 টাকা আছে, প্রাইস অনুযায়ী মাল অনুযায়ী টাকা, ঠিক আছে। আপনারা 80 মাত্র বলেন দে প্রাইস কমটা, টিভি পছন্দ করেন দে ভালোটা, তো এরকম আমরা ব্যর্থ হই। হ্যাঁ, তো এদিকে দেখেন, এটা হচ্ছে 55 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল বর্ডারলেস ডলবি সাউন্ড। এটা হচ্ছে যে আপনার একেবারে লেটেস্টটা, আগে যেগুলো বিক্রি করছি এর থেকে লেটেস্ট, এটা আপনার মোবাইলের থেকেও পাতলা, ঠিক আছে। এটা প্রাইস রাখবো অনলি মাত্র 22,000 টাকা। অনলি মাত্র কত? 22,000 টাকা, বি গ্রেড, ঠিক আছে। এই যে এদিকে দেখেন, এদিকে একটা সুতা আছে, পাশে সুতা আছে, হ্যাঁ পাশে সুতা আছে। এটার দাম হচ্ছে কত টাকা? 22,000 টাকা। আর এসকেবির দাম হচ্ছে 18,000 টাকা। এগুলা যেগুলা বলতেছে এগুলো হচ্ছে ক্যাশ টাকার অফার, ঠিক আছে। আপনি যদি এক্সচেঞ্জ করতে চান ছোট টিভি দিয়ে বা নষ্ট টিভি দিয়ে বড় টিভি নেবেন, ওইরকম করলে আপনারটা একটা রেট ধরা হবে আলোচনা সাপেক্ষে আর কি, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এরপর এদিকে দেখেন 55 ইঞ্চি সিঙ্গার, 55 ইঞ্চি সিঙ্গার, এদিকে দেখেন 4K স্মার্ট, ঠিক আছে। এটা স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল 55 ইঞ্চি ভয়েস কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের অরিজিনাল। আবার নিচে সাউন্ড বারও আছে। এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 18,000 টাকা। অনলি মাত্র কত? 18,000 টাকা। আমার কাছে সেম মাল অ্যাভেলেবেল আছে, তবে এটা এদিকে দেখে দেন, এদিকেও উপরে স্পট আছে, ঠিক আছে। এদিকেও দাগ আছে, এদিকেও দাগ আছে, এগুলো আবার কালারের সঙ্গে ম্যাচিং হয়ে যায়, দেখা যায় না। আমি শুরুতে দাগালা টিভি দেখাচ্ছি যে এই না যে আমার কাছে সব দাগালা, আমার কাছে সব ধরনের টিভি আছে গ্যারান্টি আলা সহ। এখানে আপনার জাঁচ গাড়ার বাণী বাটিয়ারের মধ্যে গ্যারান্টি আলা দিদার মেরেনে ছাড়া অন্য জায়গায় পাবে না, চাইনা টিভি ছাড়া। আমার কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের টিভি কি গ্যারান্টিওয়ালা থাকবে, আপনারা মনোযোগ সহকারে দেখেন। অল্প দামের টিভি দেখাচ্ছে আকর্ষণ করার জন্য, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন 55 ইঞ্চি সিঙ্গার, 55 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল সাউন্ড বার বর্ডারলেস, ঠিক আছে। এটার দাম হচ্ছে যে অনলি 22,000 টাকা। অনলি 22,000 টাকা। এই যে এদিকে দেখেন, এদিকে স্কেচ আছে, ঠিক আছে। আর একটু একটু আঁশ টাইপের, হ্যাঁ এগুলা কিন্তু শোরুমে লাখের উপরে। তো আমি দিচ্ছি যে 5 ভাগের 1 ভাগ দাম। এটা 22,000 টাকা, এটা 18,000 টাকা, এটা 22,000, এটা 18,000, ঠিক আছে। এরপর এদিকে আসেন, এটাও আপনার 55 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল। এটার দাম হচ্ছে যে আপনার 25,000 টাকা। 25,000। এটার দাম হচ্ছে কত? 25,000। এটা 25, এটা 18, দুটোটা সেম মাল। এই যে এদিকে দেখেন, এটা এদিকে 20টা লেখা আছে, আর এটা লেখা আছে যে 4K স্মার্ট টিভি, ঠিক আছে। আপনারা ভালো করে দেখিয়েন, আবার বলবেন যে ভিডিওতে বলছি 18,000 টাকা, গন্ডগোল বাজে, বুঝেন নাই। এই যে দেখেন, এখানে 20টা লেখা আছে। এটার সাউন্ড বারের মধ্যে কোনো বিট নাই, এটার মধ্যে সিলভার বিট আছে, ঠিক আছে। 25,000 টাকা। এরপরে দিয়ে আপনার যাদের থেকে ব্র্যান্ডেড টিভি লাগবে প্লাস ওয়ারেন্টি সহ লাগবে, ঠিক আছে, তাদের জন্য। হ্যাঁ, সব টিভি সবার জন্য না, এগুলা ব্র্যান্ড হচ্ছে ব্যক্তিত্বের পরিচয়, ঠিক আছে। আপনি আসি এটা দেখবেন, পছন্দ হয়ে যাবে, টাকা নিয়ে আসছেন, এটার এরকম হবে না। আর আমাদের এখানে কাস্টমার আসবে, আমরা আগে জিজ্ঞাসা করব ভাই আপনার বাজেট কত, আপনার থেকে বাজেটটা কি বলতে হবে। কারণ আমাদের কর্মচারীরা হচ্ছে যে ভিআইপি, ওরা ফ্যানের নিচে বসে টিকটক দেখবে, আপনার থেকে আগে বাজেট জিজ্ঞাসা করবে, আসি সবগুলো দেখাবে না। কারণ এখানে অনেকগুলো টিভি, আপনাকে কয়টা দেখাবে, আমার কথা বুঝছেন। আপনি বলবেন এত টাকা দামের টিভি দেখছি, এটা না থাকলে এই প্রাইসের মধ্যে আরো 3-4টা দেখাবে, এরপর আপনি কি আপনার পছন্দ মতো নিতে পারবেন। তো এগুলো দেখাচ্ছি যে এরকম টিভি কিন্তু এখানে খুব কম। এখন আপনি যদি এটা আসি, আপনার একটা আছে পছন্দ হয়ে যাবে, কিন্তু আপনার বাজেট থাকবে না, তাহলে আপনি আরেক জায়গা থেকে সেম টিভি নেবেন কিন্তু গ্যারান্টি ছাড়া। তো এই জিনিসটা বুঝতে হবে, কি বলতেছো এটা বুঝতে হবে, ঠিক আছে। 55 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল টিভি। মডেল নাম্বার হচ্ছে KD55X7500F, ঠিক আছে। এটা হচ্ছে মডেল নাম্বার। প্যানেল ডিসপ্লে 1 বছর ওয়ারেন্টি থাকবে। শোরুম প্রাইস 1,44,000 টাকা, আমার প্রাইস 65,000 টাকা। শোরুম প্রাইস কত? 1,44,000, আমার প্রাইস 65,000। আচ্ছা, এটা আপনার অ্যাসেম্বলি বাংলাদেশ না, সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া, ঠিক আছে। 1 বছর প্যানেল ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে, দাম হচ্ছে কত? 65,000 টাকা। এরপরে দিয়ে দেখেন 43 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া, ঠিক আছে।
43 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া, 1 বছর প্যানেল ওয়ারেন্টি, 1 বছর ডিসপ্লে ওয়ারেন্টি। এটা প্রাইস রাখবো যে ফিক্সড 35,000 টাকা। 43 ইঞ্চি? হ্যাঁ 43 ইঞ্চি ফিক্সড কত? 35,000 টাকা। ওকে। তারপর এটা দেখেন 43 ইঞ্চি এলজি স্মার্ট 4K মেড ইন কোরিয়া, একেবারে ফ্রেশ এ গ্রেড, কোনো স্পট দাগ নাই। দাম রাখবো যে অনলি 22,000 টাকা। অনলি মাত্র কত? 22,000 টাকা। এরপর এদিকে দেখেন 43 ইঞ্চি স্যামসাং, 43 ইঞ্চি স্যামসাং একেবারে ফ্রেশ কন্ডিশন এ গ্রেড, কোনো দাগ স্কেচ নাই, নিচে সাউন্ড বার আছে, ঠিক আছে? স্মার্ট টিভি কোরিয়ান, এটার দাম রাখবো যে 20,000 টাকা। 20,000 টাকা। এটা 20,000 স্যামসাং, আর এলজি হচ্ছে 22,000। ওকে। এরপরে দিয়ে এদিকে একটা দেখেন এদিকে একটা আছে, অনেকগুলো টিভি চলতেছে তো আপনার গিয়া হচ্ছে না, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, গিয়া মানে কভার করতে পারতেছে না। এটা হচ্ছে 43 ইঞ্চি এলজি, 1 বছর ওয়ারেন্টি সহকারে, 1 বছর প্যানেল ওয়ারেন্টি সহকারে, স্মার্ট 4K মেড ইন কোরিয়া। এটা প্রাইস রাখবো যে আপনার 35,000 টাকা। 35,000? হ্যাঁ, আর ওয়ারেন্টি ছাড়া 22,000 টাকা, ঠিক আছে? এগুলা কোনো প্রকার কাজকর্ম করা হয়নি। যদি বলে যে কি প্যানেলের মধ্যে একটা ফুটা দেওয়া হয়েছে, 35,000 টাকা বিক্রি করতেছি, তো 35,000 টাকা আমি ওনাকে জরিমানা দিব। আচ্ছা। আমি ওয়ারেন্টি দিচ্ছি 1 বছর, উনি চালাবে 5 বছরের উপরে, 5 বছরের নিচে না, বাঙ্গা ছাড়া এবং কি পানি দিয়ে ওয়াশ করা ছাড়া। আমার কথা বুঝছেন তো? এখানে ঠিকানাটা ভালো করে দেখাই দেন, ঠিকানা বিকাশ নাম্বারগুলো। আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসার জন্য। আর দোকান আসতে না চাইলে, অনলাইনে নিতে চাইলে 50% টাকা অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এদিকের গুলো শেষ হয়েছে, এখন এদিকে দেখেন। এবার ওই পাশে যাই, এই পাশে অনেকগুলো টিভি আছে। হ্যাঁ ভাইয়া। লাভলু ভাই, জি ভাইয়া। 43 ইঞ্চি অরিজিনাল স্যামসাং টিভি, এটা মডেল নাম্বারটা বলে দিই, ইউএ 43 আর ইউ 7470U, ঠিক আছে? ভালো করে দেখে দেন, কালার কোয়ালিটি কিরকম বলেন? কালার হ্যাঁ খুবই ভালো। এটা আইফোনের থেকে সেরা। এটা শোরুম প্রাইস কত জানেন? 75,000 টাকা। 43 ইঞ্চি। তো মডেল নাম্বারটা বলে দিচ্ছি তো আমি, এটা চার্জ করলে সবকিছু চলে আসবে। এটা কালারের জন্য সেরা এই টিভিটা। এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 22,000 টাকা। 22,000? অনলি মাত্র কত? 22,000। 22,000 টাকা। 43 ইঞ্চি অরিজিনাল জেনুইন স্যামসাং স্মার্ট 4K মেড ইন কোরিয়া, ঠিক আছে? প্রাইস কত? অনলি মাত্র 22,000 টাকা। একেবারে ফ্রেশ এ গ্রেডের মাল, ঠিক আছে? এরপর এদিকে আসেন লাভলু ভাই। হ্যাঁ ভাইয়া। এটা 43 ইঞ্চি স্যামসাং, 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া, ঠিক আছে? একেবারে ফ্রেশ এ গ্রেড, ডিসপ্লে কোনো প্রকার কাজ করা হয়নি। প্রাইস হচ্ছে অনলি মাত্র 22,000 টাকা। 22,000? হ্যাঁ, ডিসপ্লে তো যদি বলা যায় একটা ফোটা দেওয়া হয়েছে, 22,000 টাকা জরিমানা। আচ্ছা। আমার কথা বুঝছেন? এগুলা যে ব্যক্তি নিবে উনি আমার কাছে আবার আসবে, কারণ আমি এখন মাল বিক্রি করি ওই রকম মাল, কারণ আমার এখানে সব রিপিট মারা কাস্টমার। একজন নিচে উনি আবার ওনার শালাকে নিয়ে আসবে, ওনার বাইকে নিয়ে আসবে, বোনকে দিবে, ওই রকম কাস্টমার। ওগুলোর কাছে বিক্রি করে আমি মাল ভরা হয় না, ঠিক আছে? তো এটার দাম কত টাকা? অনলি মাত্র 22,000 টাকা। একবার আনটাচ মাল, ঠিক আছে? এরপর এদিকে আসেন, যাদের থেকে অল্প টাকার মধ্যে গ্যারান্টিওয়ালা টিভি লাগবে তাদের জন্য 43 ইঞ্চি জেবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি, ঠিক আছে? বর্ডারলেস ডলবি সাউন্ড, অনলি মাত্র 25,000 টাকা, সাথে পাচ্ছে 1 বছর প্যানেল ওয়ারেন্টি। আচ্ছা। শোরুমে আপনার 35, আমার প্রাইস 25, ঠিক আছে? 1 বছর ওয়ারেন্টি থাকবে, প্যানেল ওয়ারেন্টি থাকবে। দাম হচ্ছে অনলি মাত্র কত টাকা? 25,000 টাকা। এরপরে দিয়ে আপনার এদিকে দেখেন 43 ইঞ্চি সিঙ্গার, 43 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল সাউন্ড বার, অনলি মাত্র 30,000 টাকা। 1 বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে, 1 বছর ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে। দাম কত? 30,000 টাকা। আর 43 ইঞ্চি জেবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি, অনলি মাত্র কত টাকা? 25,000 টাকা। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ঠিক আছে? এরপর এদিকে আসেন 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট মেড ইন কোরিয়া, ঠিক আছে? 1 বছর প্যানেল ওয়ারেন্টি, 1 বছর প্যানেল ওয়ারেন্টি। আবার এটার মধ্যে সাউন্ড বারও আছে। এটার মধ্যে কি আছে? সাউন্ড বারও আছে। এটার দাম হচ্ছে যে অনলি মাত্র 30,000 টাকা। অনলি মাত্র কত? 30,000 টাকা। সেম টিভি কিন্তু আমি ওই পাশে কত দিয়ে দেখাইছি? 20,000 টাকা। সেম ফ্রেশ টিভি, কিন্তু এটার মধ্যে ওয়ারেন্টি নেই। এটার মধ্যে
ওয়ারেন্টি আছে 1 বছর, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে যে 30,000 টাকা। 30,000 যেগুলা আমি 1 বছর ওয়ারেন্টি বলতেছি, ওগুলা কাস্টমাররা আরাম মতো 5 বছরের উপরে চালাতে পারবে। যেসব টিভি আমি ওয়ারেন্টি দিচ্ছি ওগুলো হচ্ছে যে আনটাচ মাল। যদি বলে যে ডিসপ্লের মধ্যে কাস্তে দূরের কথা, একটা মানে জ্বালাই মেশিন দিয়ে একটা ফোঁটা দেওয়া হয়েছে যে এত টাকার টিভির দাম এত টাকা, আমি ড্যামারেজ দিব। আমার কথা বুঝছেন? এদিকে আসেন। 49 ইঞ্চি এলজি স্মার্ট 4K মেড ইন কোরিয়া, ঠিক আছে। 49 UM 7300 PTA, 1 ইয়ার প্যানেল ওয়ারেন্টি, কালার কোয়ালিটি অসাধারণ, ঠিক আছে। এটা প্রাইস রাখবো যে আপনার 45,000 টাকা। 45,000? হ্যাঁ, শোরুমে 80,000 টাকা, আমার কাছে 45,000 টাকা। 1 বছর প্যানেল ডিসপ্লে কি ওয়ারেন্টি পাবে, ঠিক আছে। যারা মনে করবে যে এগুলার দাম হচ্ছে তাদের জন্য কিন্তু আমি 55 ইঞ্চি 18,000 টাকার টিভি অ্যাভেলেবেল রাখছি, ঠিক আছে। এগুলা মানে আপনি শোরুমের টিভি আমার থেকে নিবেন, কম টাকায় নিবেন, এগুলো হচ্ছে যে ওই রকম টিভি। এলজি টিভি আপনার 22,000 টাকা দেখাইছি না, তো টিভি বেশ কম আছে। আমার কথা বুঝছেন? এগুলো হচ্ছে যে আনইউজ মাল, কিন্তু কেমনে বডি পুরাতন, ডিসপ্লে ফ্রেশ, ওই রকম মাল। এদিকে আসেন, এটা কত বলছিলাম? 45,000, সাথে 1 বছর ওয়ারেন্টি, প্যানেল ওয়ারেন্টি, ঠিক আছে। এরপর এদিকে আসেন ভাইয়া, 50 ইঞ্চি সিঙ্গার, 50 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল, গুগল সাউন্ড বার, বর্ডারলেস। এগুলো আমরা 22,000 23,000 অনেক সেল করছি। ওগুলো আবার ডিসপ্লে লাগাইতে লাগে 25,000 টাকা, বুঝছেন? তবে এটা ওই রকম প্যারা নিতে হবে না। এটা 1 বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে, 1 বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে, একেবারে আনটাচ মাল, ঠিক আছে। এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 37,000 টাকা। 37,000। 50 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড 4K গুগল টিভি সাউন্ড বার, বর্ডারলেস, ঠিক আছে। 1 বছর ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে, দাম হচ্ছে অনলি মাত্র কত? 37,000 টাকা, শোরুমের অর্ধেকের থেকেও কম, ঠিক আছে। এরপরে দিয়ে দেখেন, এদিকে একটা আছে 43 ইঞ্চি স্যামসাং, 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড, সরি স্যামসাং এলজি, অ্যান্ড্রয়েড হয় না, মুখে চলে আসছে। 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি মেড ইন কোরিয়া, ঠিক আছে। মডেল নাম্বার হচ্ছে UA 43 T5400AR, ঠিক আছে। এটা হচ্ছে মডেল নাম্বার। প্রাইস রাখবো যে 30,000 টাকা। প্রাইস কত? 30,000 টাকা। এখানে আমি প্রাইস যেগুলো বলতেছি মুখ দিয়ে, ওইটা একেবারে বাটা, এর থেকে আর 10 টাকাও কম নেওয়া যাবে না। আমার কথা বুঝছেন? আপনারা ভিডিও দেখে ভালো করে স্ক্রিনশট নিয়ে, ঠিকানা স্ক্রিনশট নিয়ে তারপর আসবেন। আমার কথা বুঝছেন? যেটা যা বলতেছি এটা কিন্তু ফিক্সড। আপনার থেকে যদি কম টাকার মধ্যে লাগে, আপনি গ্যারেন্টি ছাড়ালন। এগুলা প্রাইস যেটা বলতেছি ওইটাই ফাইনাল, 30,000। এরপরে দিয়ে দিকে দুইটা 55 ইঞ্চি আছে, 55 ইঞ্চি স্যামসাং স্মার্ট 4K মেড ইন কোরিয়া, ঠিক আছে। এটার মডেল নাম্বার হচ্ছে যে UA 55 TU 8000R। এদিকে সেম আর একটা আছে, এটার নাম্বার হচ্ছে যে UA 55 AU 7700R, ঠিক আছে। দুটোটাই সেম মাল, বোর্ডে সেম। এটার থেকে এটা 1 বছর লেটেস্ট। আমার কথা বুঝছেন? এগুলো আপনার 22 সাল 23 সাল ওইরকম, বেশি ইউজ হয় নাই, তবে আপনার মাল বি গ্রেড। আমার কথা বুঝছেন? মাল কিন্তু বেশি ইউজ হয় নাই, অরিজিনাল স্যামসাংয়ের মাল, বোর্ডে সার্কিট ডিসপ্লে সব অরিজিনাল। এগুলো প্রাইস রাখবো যে অনলি 25,000 টাকা করে। 25 এগুলা কিন্তু শোরুমে লাখের অধিক। আমার কথা বুঝছেন? আপনার ওয়ালটনও 55 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি 1 লক্ষ টাকা, আর এগুলো হচ্ছে যে ব্র্যান্ড স্যামসাং। তো এগুলো আমি প্রাইস রাখবো যে দাম কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা কি গ্রেড? বি গ্রেড, ওইটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই যে যেমন ধরেন এদিকে এটা একেবারে বিডের সঙ্গে একটা দাগ, একেবারে বিডের সঙ্গে লাগানো, আর কোনো দাগ স্কেচ আছে? এই পাশে একটা সুতোর মতো, হ্যাঁ এদিকে একটা আছে, এটা দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে যে একটু আঁশ টাইপের, ঠিক আছে। দাম কত টাকা করে? 25। তো ভাই এখানে অনেকগুলো দেখাইছি, এখন দেখাবো যে আপনাদেরকে আরো কম দামের মধ্যে 32, 43, আরো কম দামের মধ্যে 50 ইঞ্চিও আছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। লাভলু ভাই। জি ভাইয়া। আজ তোমার লাই, তোমার কাস্টমার বেশি। তো কত হলো যে ভাইয়া, পুরা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, না দেখলে আপনি তো আমার আর মর্মমর্যাদা বুঝবেন না, ঠিক আছে। আর আপনার কথা কাজে এতদিন ডাইলেক্ট ছিল, দোকানদারের কথা কাজে মিল নাই। আমি যদি কাস্টমারের কথা এবং বডি ল্যাঙ্গুয়েজে মিল না পাই,
ওনার কাছে মাল বেচবো না, কানা ধরে বলতেছি, সোজা কথা। আপনি আসবেন, গাড়ি ভাড়া দিবেন, হ্যান্ড চেক করে চলে যাবেন। আমি বলবো যে মাল না, এগুলো বেশ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, চলট কথা বলতে হবে, চলট কথা। বা এটা আবার 12,000 টাকা দেখছি, এটা আমাকে দিয়ে দেন, এরকম বলবেন গর্জন দিয়ে, পুরুষোত্তর মতো। মিন্নিমাতি বসে থাকবেন, কথা বলবেন না, চালাকি করবেন, এগুলোর এখানে বাদ নাই। দিদার মেরিন ভিন্ন রকম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই টিভিটা 43 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল, 2K ভয়েস কন্ট্রোল, দাম চাইছি 12,000 টাকা। 12,000 টাকায় বেচবো। আপনি আমাকে কি বলবেন সৎ ব্যক্তির মতো, ভাই টিভিটা চালান তো, আমি দেখি। এটা 12,000 টাকা ভিডিওতে চাইছেন, আমি 12,000 টাকা দিচ্ছি, মালটা পেড করেন, বাস শেষ। আবার এর থেকে ভালো দেখান, এর থেকে কম দামে দেখান, আপনি ভিডিওতে ভালো করে দেখেন, তারপরে আমার কাছে আসবেন। না হয় বদ্ধ আসিয়েন না। আপনার কোনো কিছু খারাপ লাগতে পারে আমার কথাবার্তায়, আচার ব্যবহারে, এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনারা যদি পারেন, এতই বিষ লাগে, আমার বয়কটে মারতে পারেন, নো টেনশন, ঠিক আছে? আই লাভ ইউ টু। ধরো ভাই, একটু বলে দাও কোনটা কয় টাকা বেচবা। ওকে ভাই জি ভাইয়া। 43 ইঞ্চি জ্যাবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ডবল গ্লাস, জি কোনো দাগ স্কেচ নাই, ঠিক আছে? দাম হচ্ছে অনলি মাত্র 15,000 টাকা। 15,000 43 ইঞ্চি জ্যাবিকো স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস টিভি, দাম কত? 15,000। কোনো দাগ স্কেচ থাকলে আপনি বলে দেন, আমি দেখতেছি না এখানে, আপনি দেখতেছেন না, তার মানে ফ্রেশ। এরপর এদিকে দেখেন, এটা হচ্ছে 32 ইঞ্চি বেসিক এলইডি টিভি, 32 ইঞ্চি বেসিক এলইডি, দাম হচ্ছে অনলি মাত্র 3,000 টাকা। অনলি মাত্র 3,000 টাকা। অনলি মাত্র কত টাকা? 3,000 এসকেবি, ঠিক আছে? পুরা টিভি, ঠিক আছে? এদিকে নাই, ওকে? অনলি মাত্র 3,000। বিকাশ নাম্বার দেখাই দেন, বিকাশ নাম্বার। হ্যাঁ, এবার কার টাকা কে মারে গেছে জানি না, আমরা টাকা ছাড়া মাল পাঠাই না, ঠিক আছে? ওকে, কার টাকা কে মারে গেছে জানি না, আমরা টাকা ছাড়া মাল পাঠাই না। 43 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া, হ্যাঁ, স্মার্ট 4K, জি ঠিক আছে? 43 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল। এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 12,000 টাকা। অনলি মাত্র 12,000 টাকা। অরিজিনাল সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া 4K ভয়েস কন্ট্রোল টিভি। জি এটা প্রাইস সস্তা হওয়ার কারণ হচ্ছে যে এটার মধ্যে কি আছে, চিকন চিকন সুতা আছে। দাম কত? অনলি মাত্র 12,000 টাকা। আমি ডিসপ্লের দাম নিচ্ছি না, আমি শুধু মাদার বোর্ডটার দাম নিচ্ছি, ঠিক আছে? অনলি মাত্র কত টাকা? 12,000 টাকা। এরপরে দিকে দেখেন 43 ইঞ্চি সোনি, এটা হচ্ছে সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া, আর এটা হচ্ছে শুধু এনার নাম সোনি, বুঝছেন? 43 ইঞ্চি সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, এটা সেম প্রাইস অনলি মাত্র 12,000 টাকা। এটা কত টাকা? অনলি মাত্র 12,000। পুরা টিভি ফ্রেশ, এই যে ভিডিওর সঙ্গে 1.5 ইঞ্চি এদিকে দাগ আছে, ঠিক আছে? 12,000। এরপর এদিকে আসেন 43 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি বর্ডারলেস, এটা ডলবি সাউন্ড, এটা আপনার দাম পড়বে 12,000 টাকা। এটা দাম কত টাকা? 12,000 টাকা। এরপরে এদিকে দেখেন এই 50 ইঞ্চি হাইসেন্স, 50 ইঞ্চি হাইসেন্স স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল গুগল ডলবি সাউন্ড বর্ডারলেস, ঠিক আছে? এটার দাম রাখবো যে অনলি 14,000 টাকা। অনলি মাত্র 14,000। এই যে এদিকে দেখেন একটা সুতা আছে, ঠিক আছে? অনলি মাত্র কত টাকা? 14,000 টাকা। 50 ইঞ্চি হাইসেন্স। হ্যাঁ, এটা জেনি অবশ্যই জিতবে না ভাইয়া। এটা হ্যাঁ, সিঙ্গারটা মানে দেখতে সুন্দর, মানে তাক দুধ তেমন একটা নাই বললেই চলে। 12,000 টাকা বলছেন, এটা অনেক সস্তা হবে জেনি বেলা। এরপরে দিকে আসেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভাই এই টিভিটার এই পাশটাতে কি এটা তো বলেন নাই। এটা হচ্ছে যে এই 3 ইঞ্চি একটু হোয়াইট, মানে একটু হোয়াইট। হ্যাঁ হোয়াইট, দাম হচ্ছে অনলি 14,000 টাকা। আচ্ছা, আমি মনে করছি মেনু 50 ইঞ্চি হাইসেন্স গুগল টিভি অনলি মাত্র 14,000 টাকা, ঠিক আছে? এরপরে দেখেন 43 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি, এটা আবার সাউন্ড বার আছে। এটা সাউন্ড বার নাই, এটা হচ্ছে ডলবি সাউন্ড, এটা হচ্ছে সাউন্ড বার, এটাও 12,000 টাকা। এটা এদিকে একটা সুতা, এদিকে একটা সুতা, দাম কত? অনলি মাত্র 12,000। এরপরে দেখেন 43 ইঞ্চি মিনিস্টার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি, ঠিক আছে? 43 ইঞ্চি মিনিস্টার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল, এক গ্রেডের মাল, ফ্রেশ কন্ডিশন, কোনো কি নাই, দাগ স্কেচ নাই। এটার দাম হচ্ছে যে ফিক্সড 17,000 টাকা। এটা 17,000? হ্যাঁ, এটা 17,000। কোনো দাগ স্কেচ আছে না? একটু ভালো করে দেখে দিন। যেগুলা 12,000 টাকা বলতেছি এগুলা সামথিং স্পট থাকবে। যেমন ধরেন এটার মধ্যে 2টা সুতা আছে, এটার মধ্যে এই যে এদিকে, আপনি এদিকে একটু আসেন, ওটাতে ডান পাশে কর্নারে
হ্যাঁ কি জানি দেখা হ্যাঁ, এই যে এদিকে দেখছেন, এদিকে এদিকে এই যে দেখেন ক্যামেরায় আসতেছে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকম। তো যেগুলো 12,000 টাকা ওগুলো হালকা পাতলা স্কেচ থাকবে, এটা 17,000 টাকা, ঠিক আছে। ওকে। তারপর এদিকে আসেন, যাদের থেকে ব্র্যান্ডেড টিভি লাগবে, হ্যাঁ এতক্ষণ ধরে সোনি দেখাইছি যে সবগুলা মালয়েশিয়ান, এটা হচ্ছে জাপানি সোনি, তাই। 32 ইঞ্চি সোনি টোকিও জাপান। এটা মডেল নাম্বার হচ্ছে KLB 32R502C, ঠিক আছে। হ্যাঁ। 32 ইঞ্চি একেবারে ফ্রেশ স্মার্ট টিভি, কোনো দাগ স্কেচ নাই, মাল ভালো, কাজকর্ম করা হয় নাই, বুঝছেন, আনটাচ মাল। দাম হচ্ছে যে আপনার ভিউয়ার্সদের জন্য ফিক্সড 16,000 টাকা। আমার লাই হ্যাঁ আপনার লাই 16,000, আপনার লাই কত? 16,000। তোমার গ্রাহক বেশি, ঠিক আছে। এরপরে দিকে দেখেন, এরপরে হচ্ছে যে জি 40 ইঞ্চি স্যামসাং, 40 ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল। হ্যাঁ এই যে এদিকে আর এদিকে একটু ব্ল্যাক, জি রেড দেখা যাচ্ছে। হ্যাঁ কোনো দাগ নাই কিন্তু, এগুলো মানে সাপ বসে গেছে আর কি। জি এটার দাম হচ্ছে যে অনলি 10,000 টাকা। কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। অনলি মাত্র কত টাকা? 10,000। 10,000 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। ওকে লাভলু ভাই, জি ভাই। 32 ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল টিভি, বর্ডারলেস, আপনার ডলবি সাউন্ড, ঠিক আছে। ওই প্যাকেট হচ্ছে যে ওগুলা, ওইগুলো না। হ্যাঁ দাম হচ্ছে 13,500 টাকা। 13,500, 13,500, 13,500। 13,500। হ্যাঁ এগুলা 11টার মাল, ফ্রেশ ফ্রেশ আসবে, দেখবে, নিবে, ঠিক আছে। 13,500 করে। এরপরে দেখেন যাদের থেকে ব্র্যান্ডেড টিভি ওয়ারেন্টি সহ লাগবে তাদের জন্য 32 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া। জি ওই পাশে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে জাপান, এটা হচ্ছে যে মালয়েশিয়া, ঠিক আছে। একেবারে ফ্রেশ কন্ডিশন, প্যাডেল স্ট্যান্ড সহকার আছে, ঠিক আছে। স্ট্যান্ডটা হচ্ছে যে মেটালের, প্যাডেল স্ট্যান্ড সহকার আছে। এটা স্মার্ট কার্ড সহ 20,000 টাকা, আর স্মার্ট কার্ড ছাড়া 18,000 টাকা। জি যাদের থেকে ব্র্যান্ডেড টিভি লাগবে ওয়ারেন্টি সহকারে তাদের জন্য 32 ইঞ্চি সোনি ব্রাভিয়া মেড ইন মালয়েশিয়া। এটা বর্তমানে বেসিক এলইডি টিভি, আমি এখন পেনড্রাইভ দিয়ে চালাচ্ছি। আপনি যদি স্মার্ট করতে চান তাহলে 20,000 টাকা কার্ড সহকারে, আর স্মার্ট কার্ড ছাড়া 18,000 টাকা, ঠিক আছে। 1 বছরের ওয়ারেন্টি। 1 বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে। ধন্যবাদ আপনাকে। 1 বছর ডিসপ্লে ওয়ারেন্টি। আসেন এরপরে দিয়ে এদিকে দেখেন 32 ইঞ্চি সোনি হ্যাঁ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, হ্যাঁ হ্যাঁ দাম হচ্ছে যে 9,000 টাকা। দাম হচ্ছে কত? 9,000 টাকা। এটা এদিকে দেখতেছেন, কোথায়? এই যে এদিকে আচ্ছা হালকা একটু মানে কালো, কালচে হ্যাঁ ভাব আছে, কালচা টাইপের। দাম হচ্ছে কত টাকা? অনলি মাত্র 9,000 টাকা। মানে একটু কালচা টাইপের কিন্তু কোনো দাগ স্কেচ নাই, পুরা টিভি বাকিটা ফ্রেশ আছে। অনলি মাত্র 9,000। 9,000 টাকা। ওকে ভাইয়া। লাভলু ভাই, জি ভাই। 32 ইঞ্চি ভিশন গুগল টিভি, 32 ইঞ্চি ভিশন গুগল টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড, দাম হচ্ছে যে অনলি মাত্র 6,500 টাকা। 6,500। এটা আমি অনলি মাদারবোর্ডের দাম নিচ্ছি, ডিসপ্লে বাদ, ঠিক আছে। আপনাকে দেখাই দিই, এটা হচ্ছে যে আপনার 32 ইঞ্চি গুগল টিভি, ঠিক আছে। এটা লাইনটা টানকাই খুলে গেছে সবগুলো, ঠিক আছে। 32 ইঞ্চি গুগল টিভি অনলি মাত্র 6,500 টাকা। ওকে ভাইয়া। লাভলু ভাই, জি ভাইয়া। চলতেছে রানিং। এটা হচ্ছে যে আপনার স্মার্ট টিভি 46 ইঞ্চি, বুঝছেন। আচ্ছা এই দেখছেন ইউটিউব চলতেছে দে, ইউটিউব চলতেছে, এরকম বাজ্যে নিতে পারবে। আবার এটা ডবল গ্লাস না, সিঙ্গেল গ্লাস, রিমোটটা মার দিছি, জাহাজের টিভিতে সমান কি, আচ্ছা বুঝছেন। এই দেখছেন তো, দাম হচ্ছে অনলি 3,000 টাকা। 46 ইঞ্চি স্মার্ট টিভি দাম কত? 3,000 টাকা। 46 ইঞ্চি স্মার্ট টিভি দাম হচ্ছে অনলি মাত্র 3,000 টাকা। আবার এদিকে আসি একটু দেখা দেন, মাদারবোর্ড সব অরিজিনাল। তাই একটু পিছনে দেখান, এদিকে দেখান, এই যে দেখছেন, এই যে এদিকে দেখেন, অরিজিনাল টিভি দাম মাত্র কত? 3,000 টাকা। সরাসরি দোকানে চলে আসবেন, অনলাইন ডেলিভারি হবে না, ঠিক আছে। হবে 400 টাকা লেবার, 400 টাকা লেবার চার্জ লাগবে এখান থেকে যে পরিবহনে পাঠাবো। 400। এরপর এদিকে দেখেন, এদিকে আরেক জাম্বো আছে 55 ইঞ্চি, 55 ইঞ্চি স্যামসাং, 55 ইঞ্চি স্যামসাং পাওয়ার আসতেছে না, হ্যাঁ জি। এটা আপনার আগের ভিডিওতে চালাই দেখেছিলাম। আচ্ছা এখন এটা ডিমোশন হওয়ার কারণে টাচ চলতেছে না। এদিকে দেখা দেন, একটু পিছনের লোগোটা দেখা দেন, কোথায়? এই যে এদিকে দেখান, মেড ইন কি, মেড ইন কি লেখা আছে? ইন্দোনেশিয়া, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। স্পিকার কয়টা দেখেন, এটা নিতে হলে লোক লাগবে 60 জন। আচ্ছা অনেক হেভি, বুঝছেন, অনেক হেভি। 55 ইঞ্চি
এটা প্রাইস 3000 টাকা। 3000 3000 3000 3000 3000 ঠিক আছে। তো যারা নিবে সরাসরি দোকানে চলে আসবে। ওকে। আর এইসব মালের ক্ষেত্রে যদি নিতে চাই, পরিবহনে নিতে চাই, 400 টাকা এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, প্রতি মালে 400 টাকা লেবার খরচ দিতে হবে এবং কি আপনার পুরো টাকা দিতে হবে। এগুলোর মধ্যে আবার 50% না। আমার কথা বুঝছেন তো? জি জি। বুঝলে ওকে বলবেন। ওকে ওকে। লাভলু ভাই, জি ভাই, কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা, ঠিক আছে? তো ভাইয়ারা আপনারা জানেন এখানে পুরা ভাটিয়ারিতে জাহাজের মালও আছে, অকশনের মালও আছে, ঠিক আছে? মার্কেটের মালও আছে, দেশি মালও আছে, লোকাল মালও আছে, সেকেন্ড হ্যান্ড মালও আছে, সেকেন্ড হ্যান্ড মালও আছে। আপনি বৃষ্টি ভাষায় কথা বলেন, ডাস্টবিনের মালও আছে। আচ্ছা। এই যে মনে করেন এই যে পাশের দোকানদার, আমি কি ওর থেকে মাল কিনি না? ও 10টা প্রোডাক্ট নিয়ে আসলো, কিনেবো হতো না নুস, আমি 5টা প্রোডাক্ট ওর থেকে কিনে নিলাম, ঠিক আছে? তো প্রত্যেক কিছু মাথায় রেখে বিবেচনা করে তারপরে এখানে আসবেন। আর যারা বিশেষত্ব টিভি নেবেন তার অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি দূরের কথা বাদ দিই, কুরিয়ার যে 3-4 মাস দিন নাই, এটা আপনাদেরই দোষ। কথার কথা ভাই, ক্যাশ অন ডেলিভারি এটা কার থেকে শিখছেন আপনারা? আপনারা তো আমরা হুজুরও না, হালালও না, মধুও বিক্রি করি না। এটা একটা টিভি ভাই, মোটামুটি এখানে একটা ইনভেস্ট গেছে আমার, ঠিক আছে? আপনি ফটাস করে বলেন যে ক্যাশ অন ডেলিভারি দেন, তখন একটা আমি দোকানদার এসে মাথা কতটুকু মানে কষ্ট পাই জানেন? এখন আমার সিদ্ধান্ত হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন, আমরা তো বাংলাদেশের মানচিত্র আছে না, চট্টগ্রাম, তো আমরা একবার কর্নারে, এই যে ঢাকার পরে যারা আছে তাদের জন্য ভাই জিনিসটা অন্য হয়ে গেল না? যদি আপনি মালটা কুরিয়ার না করেন। না, সেটা আমি আপনাকে বলছিলাম। হ্যাঁ, তো আপনি লাভলু ভাইকে মানুষ পছন্দ করে, দিদার মেরিনকেও 10 জনের মধ্যে 8 জনে পছন্দ করে। এখন আমি যদি 8 জনের সাথে রাগ করি, আমার সিটিংয়ের দোষ যদি আমি আপনার বহিরাগত লোভের উপর তুলি, রাগ গোলা তুলে কি হইলো? না, ঘুরে ফিরে আমারও লস, ওনারও লস। আমার কি লস? ব্যবসা কম হয়েছে, টাকা কম কামাইছে, এটা আর কি। এখন আপনারা আমাদের দুঃখটা বোঝার চেষ্টা করেন। সোর বাটফারের জায়গায়, ফতরকের জায়গায় ওই যে আমাদের বিকাশ নাম্বার গুলো দেখাই দেন। এগুলো স্যার আমাদের বিকাশ নাম্বার নাই, ঠিক আছে? 01624988737, 01877111250। যারা আমাদেরকে অন্ততপক্ষে ভালোবাসেন বা মাল কিনতে চান, এই নাম্বার গুলো রাখবেন, যে এটাই দিদের মেরিনের নাম্বার। আরো নাম্বার দিই, আমরা ম্যানেজারের নাম্বার দিই, কর্মচারীর নাম্বার দিই। যারা বিরক্ত করে ছবি দেন, ভিডিও দেন, তখন আমরা না ফাত্ত অবস্থায় বাইশ আমার ম্যানেজারের যোগাযোগ করেন। তো ম্যানেজারকে সারা জীবন চাকরি করে? না, এই তো 2 বছর চাকরি করে চলে যায়, 1 বছর চাকরি করে চলে যায়, বুঝতে পারেন না? এটা সব দোকানদারের ক্ষেত্রে হয়। তো আমি চাইবো দেখি ঢাকা পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই চলে আসেন, কারণ আমরা ঢাকা যাই, ব্যবসার কাজে যাই, অন্যান্য কাজে যাই, আমরা দিনের বেলায় গেলে রাত্রের বেলায় চলে আসতে পারি, ঠিক আছে? ঢাকা পর্যন্ত। আর এরপরে ভাই জার্নি বেশি, তারপরেও যদি ঘুরতে ভালোবাসেন চলে আসবেন। আর না পারলে ভাই অনলাইন অর্ডার দিবেন, 50% টাকা অ্যাডভান্স লাগবে। তখন আপনি কি উদ্দেশ্যে টাকা দিবেন, আপনি কি চান, ভিডিও কল আমাকে দেখে নিবেন। আমাকে বিশ্বাস করেন না, তাহলে আপনি বাস মালিকানার দরকার নেই, মালিকানার দরকার নেই। যদি এই ফেস দেখে যে আপনি টাকা না দেন, তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে? এবার গেল। আর পুরা ভাটিয়ারির উদ্দেশ্য দোকানদার ভাইরা যারা আছে তাদেরকে একটা কথা বলি, এখানে আমার মুরব্বী আছে, আমার ভাই বন্ধু আছে, আমার ছোট ভাইরা যারা তোরা আসস, বলি যে আমার উপর কোনো রাক্ষোভ করে দরকার নাই। আমি বারবার বলি আমার ঠিকানা চট্টগ্রাম ভাটিয়ারি বিমগেট দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিটে। এখন তোদের দোকানে যা যদি বলে দিদার মেরিন কোথায়, তাহলে তোরা কি করবি? না বলে আগে 50 টাকা দেন। আমার কাস্টমাররা বলবি আগে 50 টাকা দেন, তারপর দিদার মেরিন ঠিকানা কমু। যুক্তি আছে কথা? আমি বললাম আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিএমগেট দক্ষিণে শাহ আমানত পাম্পের অপোজিটে। আপনি সীতাকুণ্ড যান কোন দুঃখে, আপনি বানর টাবাকো গেট যান কোন দুঃখে, কথা বুঝছেন? ড্রাইভারকে বলবেন ভাটিয়ারি বিএমগেটের দক্ষিণ দিকে শাহ আমানত পাম্পের অপোজিট পাশে, ঠিক আছে? ওইখানে আসবেন। আর ওই আমার দোকানদার ভাইরা, ছোট ভাই, বড় ভাই, খালতো ভাই, বন্ধু, তোরা যারা আসো, যদি আমার কারণে তোদের কোনো ক্ষতি হয়ে থাকে, আল্লাহর রাস্তা ক্ষমা করে দিস, ঠিক আছে? কারণ তোদের সাথে আমার গিরিঙ্গি করার আমার টাইম নাই। তোরা, আমি তোদের থেকে আসি এমনি 3 মাইল দূরে, ঠিক আছে? তো অনেক ভাই ব্রাদার হয়তো বা যখন ঠিকানা খুঁজে ওদের খারাপ লাগে, কারণ সেম দোকান তো, মানে ওদের থেকে না কিনে আমার ঠিকানাটা চাচ্ছে, তখন ওদেরই খারাপ লাগে। তোদেরকে আজকে শিখে দিলাম, যে ব্যক্তি আমার ঠিকানা চাইবে সরকারি ভিজিট 50 টাকা ফেলবি, তারপর আমার ঠিকানাটা সুন্দর করে দেখা দিবি, ঠিক আছে? এমন বলিস না যে আমি মারা গেছি, আমাকে চিনোস না, অথবা আমার পুলিশে ধরে লই গেছে গা, এগুলা বলিস না রে ভাই। আল্লাহর ওয়াস্তে মাফ চাই। কেউ বলে যে আমি নাই, বিদেশ চলে গেছি, অনেকে বলে যে ওনাকে পুলিশে নিয়ে গেছে গা, আবার বিশ্রী ভাষা বলে দেবো মারা যাক, কদিন পর বলবি না আমি মরে গেছি। তো তোদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। আমি বারংবার বলি যে আমার যখনই বিরক্ত লাগে
কাস্টমার ভাই সামনে যান হাজার দোকান আছে এখানে সাইন্সিটি লইলন, ঠিক আছে, নির্দিষ্ট করে ব্লক করলাম, আমার নির্দিষ্ট কাস্টমার লাগবে, ঠিক আছে। যখন প্রত্যেক একটা মানসিক একটা ব্যবসা আছে, দোকান খুলি সকাল 11টায়, বন্ধ করি সন্ধ্যা 7টায়, বাদ বাকি টাইম কি করেন প্রশ্ন করতে পারেন, গরুর ঘাস কাটি, আমার গরু আছে, খামার আছে, বুঝছেন, এটাও বলে দিলাম। তো কথা বোঝার চেষ্টা করবেন, এর বাইরে আর কিছু না। মনে করেন একজন কাস্টমারকে হিন্দু ব্যক্তিরা বলে যে লক্ষ্মী, আমরা মুসলমানরা কি বলি, কাস্টমার ফেরেশতার সমতুল্য। যদি আমি আপনার উপর মন খারাপ করি, আপনাকে গালিগালাজ করি বা আপনার উপর নারাজ হই, তাহলে আপনি চিন্তা করেন আপনি কতটুকু খারাপ কাজ করছেন, ঠিক আছে। এই মাল সাজা রাখছি আপনাদের জন্য। আমার কাঁধে ফেরেশতা আছে না, আছে না, এরা কি নামি আমার মালগুলা কিনবে না নাকি বাসার থেকে আমার আব্বা আসবে, আব্বা মালটা দে, তোর থেকে আমি আজকে কিনি। আমার আব্বা আসবে, আমার থেকে কিছু কিনছে? হ্যাঁ, আমার দুটা বোন জামাই আছে, ওরা কিছু আমার থেকে শুনতে কিনছে? তার মানে আপনারাই আমার সব। কিন্তু এমন কিছু করিয়েন না যে আপনারা আমাদের মানে বিরক্তির শেষ পর্যায়ে চলে যান, ঠিক আছে। আর প্রত্যেককে অনেক দোকান আছে এখানে, প্রায় ইনশাল্লাহ 300 মতো দোকান হয়েছে। অ্যাডভান্স দিতে ভয় পাইলে ভাই, আমি যে ভিডিওতে যে দোকানদারকে দেখছি আমি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, তখন আমি অ্যাডভান্সটা পাঠাতে পারবো। বাটিয়ার এলাকার পুরাতন মাল অ্যাডভান্স ছাড়া মাল পাঠাতে পারবে না কেউ। আমি সবার পক্ষ থেকে কথাটা বলতেছি। আপনি যার ভিডিও দেখে আকর্ষিত হয়েছেন, বা যে মালটা কিনতে চান, এক কথা বলবেন যে আমি যে ব্যক্তিকে ভিডিওতে দেখছি আমি সেই ব্যক্তিকে একটু দেখতে চাই, আমি অ্যাডভান্স করতেছি, সমস্যা নাই, টাকা দিতে তো ভয় কিসের। আর টাকা দিচ্ছেন মারি খাই ফেলছে, মামলা দেন, আইনের কাছে যান, সমস্যা কি আপনার, ঠিক আছে। আর একটা কথা, কোনো দোকান থেকে কোনো কিছু নিয়ে ঠকা খাইছেন, ঠিক আছে, বা আপনাকে ঠকাই দিছে, নির্দিষ্ট ওই দোকানদারের গালে দিবেন, ওই দোকানদারের ওই ভিডিও মালিককে গালে দিবেন। বলগার দোষ নাই রে ভাই। এখন কত হইলো, যদি পুরা বাটিয়ারের বদনাম করেন, এখানে কত মানুষের রিজিক জড়িত আছে আপনারা জানেন না, ঠিক আছে। একটা দোকানে ম্যাক্সিমাম, ছোট দোকানে 5 ফ্যামিলির সংসার জড়িত আছে, বড় একটা দোকানে 10টা ফ্যামিলির সংসার জড়িত আছে, জি, ঠিক আছে। তো এগুলা মাথায় রাখবেন। আর আমাদের বিশেষায়িত্ব হচ্ছে ভবিষ্যতে আগে পরে অনেক কিছু বলছি, এতদিন এগুলা দিয়ে চলতেছে, ভিডিওর প্রতি অনেক হাসি গেছে। এখন আপনাদের ভালোবাসা পাইলে তাহলে এগুলো চলবে, আর আপনাদের ভালোবাসা না পাইলে বাদ, দরকার নাই। কারণ দুনিয়াদারিতে কিরিংকালে বেশি, কথা বেশি। মাল কিনবেন না 1 টাকার, লেখে রাখেন আলি বাটফারি করছে রে কি ভাই, ঠিক আছে। আমরা না থাকলে আমরা তো টিভি কিনতে পারতেন না, শোরুমে যা দন্ড দিতেন, আব্বার আড়ি লই, মার আড়ি লই, ভাই কিস্তি দেন না, এরকম বলতেন। কিস্তি লইয়া টিভি কিনছেন, কিনছেন কি কিনেন নাই, কিস্তি লইয়া টিভি কিনছেন। মানুষের তো টাকা লইয়া তার লই টিভি কিনছেন, বহুর স্বর্ণ বন্ধক দিয়ে টিভি কিনছেন, এরকম রেকর্ড আছে। এখন আমরা আসার পরে 2000 টাকার টিভি, 3000 টাকার টিভি, 10,000 টাকার টিভি, 22,000 টাকার টিভি। আজকে আমার ভাই টিভি যেগুলো দেখাইলো, এগুলো সবগুলো তো শোরুম থেকে 3 ভাগের 1 ভাগ দামে, তাও আবার ওয়ারেন্টি আলা। ওয়ারেন্টি মুখের গ্যারান্টি, কাগজ কলমের গ্যারান্টি। আর আমি আপনাকে বলছিলাম লাবলু ভাই, আমার ভিডিওটা খালি নিরহ লোকের কাছে পাঠান, পুলিশের কাছে দিয়েন না, র্যাবের কাছে দিয়েন না, সবাই দেখতে পারে না এগুলা, সবার জন্য সমান। রিক্সাওয়ালা ভাই সহ, মসজিদের হুজুর সহ ভিডিও দেখবে, ঠিক আছে। রাইট রং আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা, এটা হচ্ছে নেতাগাতার বিষয়ে, বাইরে ক্ষমতার ব্যবহার করিয়েন না, ঠিক আছে। আপনি আগে কি ছিলেন, কি অবস্থায় আছেন, পরবর্তী কোন অবস্থায় যাবেন, এটা মাথায় রাখবেন। একটা আচর বিধি ব্যবহার, এটা আরেকজনের মাথায় রাখি দিবে, কথা তখন বুঝছেন, তখন আবার অবস্থা খুবই পরিণতি হবে। এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এটা আমি আমার ক্ষেত্রে বলতেছি না, সারা বাংলাদেশকে ভদ্রতা বজায় রাখবেন, আদব কায়দা বজায় রাখবেন। আর লাবলু ভাই, তো আর আমার বিশেষ হচ্ছে, অনেক সময় তো আমার কর্মচারীরা ছিল, কর্মচারীরা মোবাইল চালাইছে, ওদেরকে বকশিস দিতাম যে একটা মাল বেচতে পারলে বেতন তো আছেই, এই মালটা বিক্রি করে দিবি, তোর আমি 20 টাকা বকশিস দিব। কারণ বকশিস না দিলে মাল বিক্রি করতে চাই না, এই মালটা শেষ এরকম বলে। যখন বলি 20 টাকা বকশিস দিব, হ্যাঁ ভাইয়া মালটা আছে তো, মালটা আছে, দেওয়া যাবে, এরকম সুন্দর করে কথা বলতো, ওই 20 টাকা বকশিসের গুণে। তো ওই বকশিসটা এমন পর্যায়ে চলে গেছে, এমন মাল এমন ওরা বিক্রি করে দিছে, কোন মালটা জাপান, কোন মালটা হাঙ্গরি, হয়তো ওরা জানতো না। এখন মাল অনেক সেল হয়েছে, আলহামদুলিল্লাহ, খারাপ হয় নাই। আপনারা অনেক নিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। কারো যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, এটা সমাধান করে দিব। দরকার হলে 1.5 বছর আগের অভিযোগ হোক, অথবা
আমার থেকে 3 বছর আগে টিভি নিছেন, নষ্ট হয়ে গেছে, পরে রয়েছে, পরে রয়েছে, নিয়ে আসতে পারেন, এক্সচেঞ্জ করে দিব, বাদ বাকি টাকা কিছু দিবেন। অথবা আমার টিভি নষ্ট করে রয়েছে, এটা আমার কাছে এখন আপনি বেচতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এই কথাটা বলতেছি কোনো দাবি দাওয়া না করার জন্য, মানে ফরহাদের প্রতি বা দিদার মেনুর প্রতি বা ফারহাজের প্রতি কারো কোনো দাবি দেওয়া না থাকার জন্য, এটা সুন্দর হিসাবে। আবার এমন না যে 10,000 টাকার টিভি কিনছিলেন 10,000 টাকা পুরোটাই ব্যাগ দিব, এরকম না। নষ্ট টিভি হিসেবে 2,000 টাকা ব্যাগ পাবেন, 3,000 টাকা ব্যাগ পাবেন, কথা বুঝছেন, আন্তরিকতার সহিত। আবার এমন না যে কালকে সবাই টিভি সব নিয়ে চলে আসবে, তখন লাখ লাখ কোটি কোটি টিভি হয়ে যাবে, কথা বুঝেন নাই। এই হিসাবে ভালোবাসা ক্ষেত্রে মানে যাতে আপনার প্রতি একটা হাসিটা ফুটে, যাতে আপনি আমার প্রতি কোনো দাবি দাওয়া না রাখেন। তাহলে কি বললাম, 3 বছর আগে টিভি নিছেন, নষ্ট হয়ে থাকলো, আমাদের মেমো থাকলো, আমাকে দেখাবেন, ফরহাদ ভাই আমি আপনার পুরান কাস্টমার, আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, কি করবেন কন, আমি হোয়াটসঅ্যাপ আপনাকে রিপ্লাই দিব। আর ফোন মোবাইলে ফোন দিলে আমার আব্বা আমার ভাবে না, আপনাদের জ্বালাই ফোন সাইলেন্ট করে দিছি। যা বলবেন হোয়াটসঅ্যাপে বলেন, রেকর্ডিং করে পাঠান, রেকর্ডিং করে পাঠান, রেকর্ডিং করে পাঠান, আর শিক্ষিত হইলে লিখে পাঠান। ঠিক আছে ভাইয়া? তো আর ইদানিং দেখা যাচ্ছে নিউ গ্যালারি নামক একটা পেজ, ঠিক আছে, বিভিন্ন আমাদের ছোট ভাইদের ফ্রিজের দোকানের ভিডিও, বিভিন্ন ভিডিও দিয়ে, মানে জাস্ট ভিডিওটা ডাউনলোড দিয়ে ওর নাম্বার বসা দিচ্ছে এখানে। তো আপনারা যারা ফেসবুক চালান, মোবাইল চালান, তারা বুঝবেন অরিজিনাল ভিডিও কোনটা, ডুপ্লিকেট ভিডিও কোনটা, ঠিক আছে? আর যারা বাড়ির থেকে মাল কিনবেন, এখানে কিছু কিছু ব্লগার আছে, নাম্বার 1 সুপার ব্লগ লাভলু ভাই, এক্সক্লুসিভ আলিয়াজাত আজাদ ভাই, উজ্জ্বল ব্লগস উজ্জ্বল ভাই, তারপরে শাহজাদি কুইন, উনি কি ভিডিও করে নাকি না করে জানি না। তারপর একটা হচ্ছে নো সায়েন্স, এই 5টা এব্রো মাস্টার সাহেব, 6 জন, এই 6 জন মোটামুটি বাটের ব্লগার, ঠিক আছে? আর এরা বাদে আপনি যদি দেখেন যে অমুক ব্লগ তমুক ব্লগ আসছে, টাকা চাচ্ছে, তাহলে ওই মোবাইলে জুতার বাড়ি মারে দিবেন, ঠিক আছে? বুঝবেন উনি বাটপার। আবার হ্যাঁ, এখন আমরা দোকানদাররা ব্লগার হয়ে গেছি, ঠিক আছে? কথা বুঝছেন ভাই? এখন আপনাদেরকে দেখে দেখে আমাদেরও কৃমি আসছে, আমরাও ব্লগার হয়ে গেছি মোটামুটি। এখন আমরাও সব করি, গাইস এটাই বেসমু এরম বলি, কথা বুঝছেন? ব্লগার তো ভাই আপনাদের তো আপনার তো আমারা। এখন কত হইলো দেখবেন, দিদার মেরিন বা অমুক মেরিন বা আমার বন্ধু মোমেনা মেরিন, যে কোনো একজন হতে পারে, ওর নির্দিষ্ট দোকান আছে, ওই 6 জন ব্লগার আলাদা, দোকানদার আলাদা, এরা দেখি নির্দিষ্ট আপনি টাকাটা পেমেন্ট করবেন, ঠিক আছে? এত কিছু বুঝাই দিলাম, এরপর যদি ক্যাশ অন ডেলিভারি বলেন, আমি আপনাকে কি করবো, নাম্বার ব্লগে ঢুকাই দিব, আর কোনো কিছু বলার নাই। ক্যাশ অন ডেলিভারি কোনো শব্দ নাই, কথা বুঝছেন? টাকা পাঠাইতে হবে, মিনিমাম 50% অ্যাডভান্স। আপনার করণীয় হচ্ছে কি, ভাই আমি টাকা দিচ্ছি, আপনি আমাকে ভিডিও কল দেন, আপনার চেহারা দেখান, অবশ্যই সরলে আপনারা ব্লগ মার দিবে এবার টাকা নেওয়ার আগে, কথা বুঝছেন? তো লাভলু ভাই, সর্বশেষ এটাই শেষ করতেছি, আমার নতুন ব্যবসা সোনি, স্যামসাং, এলজি ব্র্যান্ডের মাল, যাদের বাসার মধ্যে 24 থেকে 65 পর্যন্ত পরে আছে, মানে অরিজিনাল ডিসপ্লে কোথায় পাবেন খুঁজে পাচ্ছেন না, গ্যারান্টি ওয়ালা ডিসপ্লে খুঁজে পাচ্ছেন না, আমাদের কাছে ডিসপ্লে আছে, আমরা লাগাই দিব, পর্যাপ্ত ন্যায্য মূল্য নিব, ঠিক আছে? 1 নম্বরে গেল। 2 নম্বরে যে আপনি বলেন টিভি বিক্রি করে দিব, কারণ বিশ্ববাজারে টিভি সার্কিটের দাম শর্ট, আমাদের কাছে ডিসপ্লে আছে, সার্কিট নাই, কথা বুঝছেন? এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমরা এক্সচেঞ্জ করে দিব, অথবা আপনার থেকে কিনে নিব, অথবা আপনার নষ্ট টিভি দিয়ে আপনাকে ভালো টিভি দিয়ে বাদ বাকি টাকা আপনার থেকে যা লওয়া লাগে তা লইয়ে লইব, ঠিক আছে? আর আমাদের থেকে টিভি যারা নিছেন তাদেরকে আজীবন সার্ভিস ওয়ারেন্টি, খালি আমার মেমোটা যত্ন করে রাখবেন, মুক্ত কোনো সার্ভিস নাই, পার্টসের টাকা লাগবে, কথাটা বুঝছেন কিনা? কথাটা সবার জন্য, ওজোর খাজুর রিক্সাওয়ালা, এমনকি আমার যদি বলেন প্রশাসনিক ভাই সহ, ঠিক আছে? আমার মেমো থাকলে এটা আজীবন সার্ভিস ওয়ারেন্টি, পার্টসের টাকা দিবেন, সার্ভিস ফ্রি লাগবে না, ঠিক আছে? এবার আপনি কেন বলবেন যে আপনি আমার থেকে টিভির টাকা খাইছেন, এবার আপনি আমার কেমনে বাটফাট ডাকবেন, আমার এটা বুঝাই বলেন। না আমি ডাকবো, হ্যাঁ এরপরেও একবার হলো ডাকবেন না, এরপরে আমি ডাকবো, আচ্ছা ঠিক আছে, আমার স্বভাবই এটা। আচ্ছা, আমি জন্মগতভাবে ওইটাই শিখে আসছি, হ্যাঁ ওই বলি এগুলা কিছু সাইকোলজিক্যাল আছে, আমি কিছু বুঝবো না, আমি কিছু বুঝি না, এরকম কিছু আছে, আমার স্ক্রুপ সবগুলো কিন্তু ঠিক নাই, আমি এইজন্য বাটফাট ডাকবেন। আচ্ছা ঠিক আছে, এই সম্বন্ধে একটা নাটকও বানাইছে ওই জনপ্রিয় অভিনেতা কাবিলা ভাই, একটা সাপ্রি সেলের অভিনয় করছে উনি, নাটকটার নাম হচ্ছে এই কমেন্ট সেন্স, মানে ওর কমেন্টের সেন্সই খারাপ, যারা তারা খালি গালি দেয়,
কমেন্ট খালি খালি বাজে কমেন্ট করে, বুঝছেন? তো এই কমেন্ট একবার দেখে আসবেন, দেখবেন আপনি কত নিকৃষ্ট মানুষ। ঠিক আছে, জি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বেশি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।